আচ্ছা, তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে জয়েন্টের সাথে কন্ট্রোলার গুলোর কানেকশন বিল্ড আপ করে দিতে হবে। সো বিল্ড আপ করার জন্য আমরা কনস্ট্রেন্ট শিখছি না? কনস্ট্রেন্ট শিখছেন তো আপনারা নাকি? না তো মনে হয় কনস্ট্যান্ট কি আচ্ছা, সেটা। আমরা আমি দুই ধরনের, একটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন, একটা হচ্ছে কনস্ট্রেন্ট রিলেশন। ওকে, আমরা দুই রিগের মধ্যে দুই ধরনের রিলেশন নিয়ে কাজ করি। প্যারেন্ট চাইল্ড অলরেডি আমরা দেখছি। তো কনস্ট্রেন্টটা হচ্ছে কোন একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টকে কানেক্টেড করা, কাইন্ড অফ প্যারেন্ট চাইল্ডের মতো। কিন্তু পার্থক্যটা কি তাহলে? আমি এখানে যদি একটু শো করে দেখাই আপনাদেরকে। ওকে, তো এখানে আমি কিউব নিলাম একটা, এন্ড এদিকে আসলাম। তো আসার পর আমি প্যারেন্ট চাইল্ডের রিলেশন যদি করতে চাই, তাহলে কি, চাইল্ড অবজেক্টকে সিলেক্ট করব, প্যারেন্ট অবজেক্টকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে পি প্রেস করব। পি, পি ফর প্যারেন্ট। তাহলে যেটা জি। হবে, এটা হচ্ছে আমার কি সবগুলো ভ্যালু এটা থেকে কপি করবে, বা হচ্ছে আমাদের প্যারেন্টের মধ্যে যা কিছু ঘটবে আমাদের চাইল্ড অবজেক্টও কি সেগুলো পেয়ে যাবে অটোমেটিক্যালি। আবার আমি চাইলে চাইল্ড অবজেক্টটাকে কি ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারবো। আচ্ছা, এটা গেল। তাহলে কনস্ট্রেন্ট কি? কনস্ট্রেন্টের মধ্যে তাহলে পার্থক্য কি? কনস্ট্রেন্টের জন্য যে অবজেক্টটা আপনার প্যারেন্ট অবজেক্ট বলতেছেন সেটাকে আগে সিলেক্ট করবেন। ওকে, আর যেটাকে চাইল্ড অবজেক্ট বা যেটা ফলো করবে সেটাকে পরে সিলেক্ট করবেন। তাহলে প্যারেন্ট অবজেক্টকে আগে সিলেক্ট করলাম, চাইল্ড অবজেক্টকে পরে সিলেক্ট করলাম, এবং রিগিং মেনু থেকে আমি কনস্ট্রেন অ্যান্ড প্যারেন্ট এটাকে যদি সিলেক্ট করি, দেখবেন এই প্রথম অবজেক্টটাকে আমি মুভ করলে কি হচ্ছে, যেদিকে মুভ করতেছি সেদিকে মুভ হচ্ছে, রোটেট করলে যেদিকে রোটেট করতেছি সেদিকে রোটেট হইতেছে। কিন্তু যদি স্কেল করি তাহলে কি হবে না, এই স্কেলের জিনিসটা আর কাজ করবে না। Okay? তো এইটাকে কাজ করার জন্য আমাদের এই কনস্ট্রেনে গিয়ে আবার প্যারেন্ট বা এই যে স্কেলের জন্য আবার নতুন করে কনস্ট্রেন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, তো এটা কেন করলাম? এটা করার কারণ হচ্ছে আপনি যদি প্যারেন্ট চাইল্ড রিলেশনটাকে ব্রেক করতে চান, এটা ব্রেক করলে চাইল্ডের সাথে যে আহ, অন্য কানেকশন গুলো থাকবে সেগুলো ব্রেক হয়ে যাবে। কিন্তু কনস্ট্রেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হবে না। সেটা কি করবেন আপনি, এই প্লাস আইকনে ক্লিক করে এই চাইল্ডের এবং এই চেন আইকনটাকে যদি আমি ডিলিট করে দেই, তাহলে কনস্ট্যান্টটা ডিলিট হয়ে যাবে। আর প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে চাইল্ড অবজেক্টটাকে সিলেক্ট করবেন, শিফট পি প্রেস করবেন, তাহলে কি আনপ্যারেন্ট হয়ে যাবে। ওকে, তো আমি এগুলোকে ডিলিট করে দিলাম, কারণ আমি এখন জয়েন্টে যখন বসাবো আপনারা ইজিলি বুঝতে পারবেন। ফাইন। আচ্ছা, এখন আমি বুঝবো কিভাবে যে কোনটা আমার কনস্ট্রেন্ট হবে, কোনটা আমার প্যারেন্ট চাইল্ড হবে? এটা একটা কোশ্চেন আসতে পারে না? তো সেই জন্য জি আপনার স্যার। যদি দুইটা আমার সেম টাইপের হয় তাহলে প্যারেন্ট চাইল্ড, আর যদি আলাদা হয় জয়েন্টের সাথে, তাহলে কি করবেন, আপনি কনস্ট্রেন্ট করবেন। ওকে, ফাইন। তাহলে প্রথমে যেহেতু কনস্ট্রেন্টে কাকে আগে সিলেক্ট করব, চাইল্ডকে, প্যারেন্টকে নাকি জয়েন্টকে? আচ্ছা, কনস্ট্রেন্টের ক্ষেত্রে অলওয়েজ কন্ট্রোলারকে আগে সিলেক্ট করবেন, জয়েন্টকে পরে সিলেক্ট করবেন। ওকে, তাহলে জয়েন্ট সিলেক্ট, কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, এরপরে কনস্ট্রেন্ট থেকে প্যারেন্ট অ্যাপ্লাই হয়ে গেল। আপনি যদি রিগিং শেলফ থেকে এই আইকনে ক্লিক করেন, তাহলেও কি আপনার প্যারেন্ট কনস্ট্রেন্ট অ্যাপ্লাই হবে। দেখেন, কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, আইকনে সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে আমার একটা কনস্ট্রেন্টের ভ্যালু বসে গেছে। ওকে, সো এই কাজটাকে আমি আরো ইজিলি করতে পারবো। জাস্ট কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, কিবোর্ড থেকে জি প্রেস করব। জি প্রেস করলেও অটোমেটিক্যালি লাস্ট অ্যাকশনটা আমার অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, সো আমি হাতের জন্য এই সবগুলো কাজ একসাথে অ্যাপ্লাই করে দিতেছি। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি, কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি। ওকে, আমি শেষ থেকে শুরু করতেছি। ইট ডাজন্ট ম্যাটার যে এদিক থেকেই শুরু করতে হবে, আপনি চাইলে এদিক থেকেও কি কাজটা করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন এই দিক থেকে করতেছেন তখন যে কোনো একটা কন্ট্রোলারকে সিলেক্ট করলে মনে হবে যে বাকি কন্ট্রোলার গুলো কি আমার সিলেক্টেড। হ্যাঁ, সো ওই সময় ভুল করা যাবে না। আপনি ইজিলি বা
মনে রেখে রেখে কানেক্ট করবেন। আচ্ছা, তাহলে আমি সবগুলো জয়েন্টের জন্য এটাকে বাইন্ড করে দিতেছি। আচ্ছা, কানেক্টেড হয়ে গেল। তো আমি এখনো এই জয়েন্টের সাথে এই কন্ট্রোলারের কানেকশনটা এখনই দিব না, একটু পরে দিব। কেন দিব আমি সেটা বলে দিতেছি। তার আগে আমি আঙ্গুলের কানেকশনগুলোকে দিয়ে নেই। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি প্রেস করেন। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি। কন্ট্রোলার, জয়েন্ট, জি। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি। জাস্ট আমি লাস্ট অ্যাকশনটাকে কি রিপিট করতেছি। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি। ওকে, তাহলে এই পর্যন্ত আমি সবগুলোকে বাইন্ড করে ফেলছি। আচ্ছা, তো খেয়াল না না করেন, না, মনে হয় ফেলতে পারবো না। এই হাতে আমার হুম। কি একটা আই কে কন্ট্রোলার, আর এই হাতে কি একটা এফ কে কন্ট্রোলার। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আচ্ছা আমি বডিটাকে একটু হাইড করতেছি ফর নাও। ওকে, তো খেয়াল করেন, এ- যেহেতু আমার এখানে কি এফ কে তোমার কন্ট্রোলার, এফ কে কন্ট্রোলার কি করে বলেন পড়াশোনা তো? করো। হ্যালো, এফ কে কন্ট্রোলার কি করে? ফরওয়ার্ড কাইনেমেটিক্স, মানে সে কি ফরওয়ার্ডলি কাজ করে। আর আই কে কি? আই কে হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স, তার মানে সে হচ্ছে রিভার্স দিকে কাজ করে। ওকে, সো আমি যেটা করব, কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, আমার জয়েন্টকে সিলেক্ট, কিবোর্ড থেকে জি প্রেস করতেছি। সেম এইটার ক্ষেত্রেও জি প্রেস করব, কারেকশন, এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, জি প্রেস করব। ওকে, তবে যেখানে আই কে কন্ট্রোলার আমার প্রয়োজন পড়বে, আমি সেখান থেকে কি কাজটা চেঞ্জ করব। আচ্ছা, এবারে দেখেন, আমার এই হাতের কন্ট্রোলারের যদি আমি খেয়াল করি, এখানে আমার দুইটা ভ্যালু না, একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমি যখন হাতটাকে মুভ করতেছি, আরেকটা ভ্যালু আমি যখন আমার আই কে হ্যান্ডেলটাকে মুভ করতেছি। ওকে, সো আপনি যখন কোনো আই কে কন্ট্রোলারকে কানেক্ট করবেন, বা আই কে কন্ট্রোলারের সাথে কি প্যারেন্ট কনস্ট্রেন্ট করবেন, তখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে ওই আইকের মাধ্যমে আমি কোন রোটেশনটা বা কোন ভ্যালুটা আগে পাইতেছি। তো এখানে যদি আমি খেয়াল করি, আমি এখানে অলরেডি একটা ট্রান্সলেটের ভ্যালু পাচ্ছি। আমি যদি চেঞ্জ করি, দেখেন ট্রান্সলেটের একটা ভ্যালু আমাকে চেঞ্জ বা অ্যাপ্লাই করে দিচ্ছে। ওকে, সেজন্য এইখানে যদি আপনি কনস্ট্যান্ট এড করতে চান, আপনাকে যে কাজটা করতে হবে, কন্ট্রোলারকে সিলেক্ট, জয়েন্টটাকে সিলেক্ট, কনস্ট্যান্টের ঘর থেকে এই বক্সটাকে ওপেন করবেন। ওপেন করার পর, যেহেতু আমি ট্রান্সলেটেড একটা ভ্যালু আগে থেকেই পাচ্ছি, আমি ট্রান্সলেটটাকে অফ করে দিব এবং রোটেটটাকে রেখে অ্যাড করে দিব। ওকে, তাহলে যেটা হবে, সে আর কখনোই ইরোটা দেখাবে না। আচ্ছা, এই পার্টটা কি বুঝতে পারছি সবাই, নাকি জাস্ট মাথার উপর দিয়ে চলে গেল? তার মাথার উপর দিয়ে চলে গেছে, আরেকবার বুঝে না। আচ্ছা, আপনার এখানে আমাদের যে জয়েন্ট তো একটা, রাইট? এই যে এই জয়েন্টটা, তো এটাকে আমরা কি করছি, আইকে কনভার্ট করছি। তো কনভার্ট করার কারণে এই যে আইকে একটা হ্যান্ডেল পাইলাম, এই হ্যান্ডেলকে ধরে আমি যদি মুভ করি বা যার যে কোনো দিকে নেই, এখানে আমার একটা ভ্যালু বাড়তেছে না? এবং সেটা কিসের ভ্যালু? ট্রান্সলেট এক্স ওয়াই জেড। তো আমি ট্রান্সলেটের একটা ভ্যালু পাচ্ছি। এখন আমি যদি কনস্ট্রেন অ্যাপ্লাই করি, কনস্ট্রেন কি করে, আমার ট্রান্সলেট এবং রোটেটের ভ্যালু অ্যাড করে। ওকে, যার ফলে যদি আপনি একই জায়গায় দুইটা ট্রান্সলেটের ভ্যালু দেন, তখন সে কি করবে, হাতটাকে উল্টাপাল্টা কাজ করবে। তো সেজন্য আমরা এইখানে কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করার পূর্বে সিম্পলি কন্ট্রোলারকে সিলেক্ট করছি, জয়েন্টকে সিলেক্ট করছি, কনস্ট্রেন্ট মেনুতে গিয়ে প্যারেন্টের অপশন বক্সটাকে সিলেক্ট করছি। ওকে, অ্যান্ড এখান থেকে যেহেতু আগে থেকে আমরা ট্রান্সলেটের একটা ভ্যালুস পাচ্ছি, ট্রান্সলেটের ভ্যালুটাকে
সরাই দিব, শুধু রোটেশনের ভ্যালুটাকে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করে এখান থেকে অ্যাড দিয়ে দিব। তাহলে কি হবে, এই ভ্যালুটা বসে যাবে। আচ্ছা, আর এর পরে আরেকটা কাজ করতে হবে, এটাকে চাইল্ড হিসেবে ধরে এটাকে প্যারেন্টের সাথে প্যারেন্ট চাইল্ড করে দিতে হবে। তাহলে আমি যখন এইটাকে স্যার মুভ, এই ভ্যালু বসলে কি হবে? বসলে বলতে, মানে যে ভ্যালু আমরা চেঞ্জ করলাম, মানে এই ভ্যালু ও থাকলে আচ্ছা, কি আর না থাকলে কি, এইটা হচ্ছে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আপনার যখন দুইটা ভ্যালু একই জায়গায় থাকবে একই ঘরে, তখন সে তো আর প্রপারলি কাজ করবে না, সে উল্টাপাল্টা কাজ করবে। বুঝতে পারতে বুঝেন নাই? দেখেন, এই হাত কি আইকে করছেন? আইকে না করি স্যার। নাই। আচ্ছা, তো এখানে আমি যখন এই কন্ট্রোলারের সাথে জয়েন্টের কানেকশন দিছি, দেখেন তো এখানে কয়টা ঘরে আসছে এই কনস্ট্যান্টটা, ট্রান্সলেট আর রোটেট, তাই না? জি। আচ্ছা, এইখানে যখন আমি জয়েন্টটাকে সিলেক্ট করতেছি, এখানে কয়টা ঘরে আসছে? শুধু রোটেটের ঘরে। জি। কারণ আমি হচ্ছে শুধু রোটেটে অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাই করার কারণ কি? কারণ যেহেতু এটা আমার আইকে কন্ট্রোলার বা আইকে জয়েন্টস, তো আমার আগে থেকে আমি যদি আইকে কন্ট্রোলারটাকে সিলেক্ট করি, আগে থেকে এখানে আমার একটা ভ্যালু থাকে। আমি যদি মুভ করি, দেখেন কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ট্রান্সলেটের ট্রান্সলেট। ভ্যালু। যেহেতু আমাদের অলরেডি ট্রান্সলেটের ভ্যালু আছে, তাহলে সেখানে আমার কি আর ট্রান্সলেটের ভ্যালু অ্যাড করার দরকার নাই। এফ কে এটা তে কি ট্রান্সলেটের ভ্যালু থাকে না? না, এফ কে তে কোনো ট্রান্সলেটের ভ্যালু থাকে না। আপনাকে কি করতে হয় দেখেন, এফ কে তে যেটা করতে হয়, প্রতিটা জয়েন্টকে আমি কি আলাদা আলাদা করে মুভ করতে হয় না? কিন্তু আই কে তে কি আলাদা আলাদা মুভ করেন? আই কে তে এই হ্যান্ডেলারটা মুভ করলেই তো কি হচ্ছে, আর্মটা পিছনের দিকে চলে যাচ্ছে না? জি। সো ওই কাজটাই আমরা এখানে করলাম। ওকে, একটা অটোমেটেড প্রসেস। আচ্ছা, তারপরে এখানে আমাদের এই কন্ট্রোলারটাকে আমরা কি বলতেছি বলেন তো? বা এই কন্ট্রোলারটাকে নাম বলা হয়েছে তো? এলবো স্যার। এলবো তো আমরা জানি, এলবোর পরেও আরেকটা আছে, এটা হচ্ছে স্যার একটা হ্যান্ড পোল, হ্যান্ড পুল। পোল ভেক্টরের, পোল। পোল জি। ভেক্টরের কন্ট্রোলার। ওকে, সো আমরা যেটা করব, এইটাকে পোল ভেক্টরের মাধ্যমে কানেক্ট করে দিব। সেজন্য আমি কন্ট্রোলারটাকে সিলেক্ট করতেছি এবং আই কে হ্যান্ডেলবারটাকে সিলেক্ট করতেছি, হ্যান্ডেলবারটা শুধু, জয়েন্ট না কিন্তু, হ্যাঁ। সিলেক্ট করলাম এবং কনস্ট্রেইন মেনু থেকে পোল ভেক্টর নামে একটা অপশন আছে, সেটাকে সিলেক্ট করব। তাহলে সাথে সাথে এখানে আমার কি একটা পোল ভেক্টর অ্যাড হয়ে যাবে। এবারে যদি আমি এটাকে মুভ করি, আমি দেখবো যে আমার এলবোটাও কি ইজিলি মুভ হচ্ছে, এই যে দেখেন। ওকে, আচ্ছা। স্যার পোল ভেক্টর জিনিসটা কি একটু সহজে যদি বুঝাইতেন। আচ্ছা, পোল ভেক্টর ব্যাপারটা হচ্ছে, আপনি হাঁটুটাকে যখন ভাঁজ করেন, হ্যাঁ, হাঁটুটাকে ভাঁজ করলে ডানে বামে কি নিতে পারেন না? মানে জি। একটা, হ্যাঁ, ওই যে জিনিসটা, এটাই হচ্ছে পোল ভেক্টরের কাজ। হ্যাঁ, আমি যে এই ফাংশনালিটি ক্রিয়েট করতেছি বা আমার হাতকে যখন আমি পেছন দিকে ভাঁজ করতেছি, আমি কি ডানে বামে নিতে পারতেছি। হ্যাঁ, একটা মানে আমার পোল ভেক্টর মূলত যে কাজটা করে, এইখানে একটা পয়েন্টকে সে কি করে আইডেন্টিফাই করে, ইনভিজিবল, হ্যাঁ, এটা সফটওয়্যারের মাধ্যমে। তো ওই পয়েন্টকে কেন্দ্র করে এই এলবোটা কি করবে সেটা আমাদেরকে ডিসাইড করে দেয়। লেটস সে আমি এটাকে উপরে উঠাইলাম, এখন আমি চাচ্ছি ডানে বামে নিতে, তাহলে এই যে কন্ট্রোলারটা আছে, এটাকে যদি আমি ডানে অথবা বামে নেই, দেখেন তো আমার জয়েন্টটা কি এটাকে কেন্দ্র করে ডানে বামে যাচ্ছে কিনা। জি। এই জিনিসটাই হচ্ছে পোল ভেক্টরের কাজ। ওকে, অটোমেটেড একটা প্রসেস আর কি। তারপরে আসেন, আমরা হচ্ছে বাকি কাজগুলো করে ফেলি। তো পায়ের মধ্যে কি কন্ট্রোলার কানেকশন করা হয়েছে? আচ্ছা, পায়ের মধ্যে কানেকশন করা হয় নাই। তাহলে পায়ের মধ্যে কানেকশন করার প্রসেস ভেরি ইজি। আপনাকে যে কাজটা করতে হবে, এই মাঝের কন্ট্রোলারটাকে সিলেক্ট করতে হবে এবং, সরি, যেহেতু আমরা এখানে প্যারেন্ট চাইল্ড রিলেশন দিব, তাহলে এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করবেন। ফুল ভেক্টরকে, এটা কোনটা, রোটেট প্ল্যানার, আচ্ছা। তো রোটেট প্ল্যানারের যে হ্যান্ডেল বারটা আছে সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোলারটাকে সিলেক্ট করব কিবোর্ড থেকে, পি, প্যারেন্ট চাইল্ড। সিমিলারলি এই হ্যান্ডেল বারটাকে নিব, এখান থেকে কন্ট্রোলারটাকে সিলেক্ট করব আরেকবার, পি। ওকে, অ্যান্ড সামনের যে কন্ট্রোলারটা আছে সেটাকে সিলেক্ট করে সামনের কন্ট্রোলারের সাথে পি, প্যারেন্ট চাইল্ড রিলেশনে করে দিব। তাহলে যদি আমি এখন মেইন জয়েন্টটাকে ধরে উপরের দিকে যাই, দেখেন হাঁটু যেভাবে ভাঁজ হওয়ার কথা ছিল,
ঠিক সেম ভাবেই কি ভাঁজ হচ্ছে, বেন্ড হচ্ছে। তাহলে আমি যদি একটু টেস্ট করি, দেখেন পা এভাবে উঠতেছে, আবার যদি এটাকে সিলেক্ট করি নামতেছে। তাহলে আমাদের ঠিকঠাক মতো কানেকশন অ্যাপ্লাই করা হয়েছে। আরেকবার এটার সাথে আমাকে কি করতে হবে, পোল ভেক্টর অ্যাড করে দিতে হবে। তাহলে সিলেকশনটা কিভাবে হবে, প্রথমে যেই জয়েন্টের সাথে আমি পোল ভেক্টরকে অ্যাপ্লাই করব, ওই জয়েন্টের বা ওই রোটেট প্ল্যানারের কি হ্যান্ডেলবারটাকে সিলেক্ট করতে হবে, এবং তারপরে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারতেছি? এখন বলেন ভুল বলছি নাকি সঠিক বলছি? স্যার ওইটা হাঁটুতে ছিল না স্যার, ওইটা মানে কোনটা? ওই যেটা এরো চিহ্ন ওইটা হাঁটুর জন্য ছিল না স্যার, নাকি? আ- দুইটা হাঁটুতেই তো আছে, আমরা পোল ভেক্টর অ্যাড করব না? জি। আচ্ছা, তাহলে কি করবেন, কন্ট্রোলারকে সিলেক্ট, হ্যান্ডেলবারটাকে সিলেক্ট, অ্যান্ড দেন কনস্ট্রেন্ট থেকে পোল ভেক্টর। সেম কাজটা আমি কি করব, এই হাঁটুর জন্য করব। কন্ট্রোলারকে সিলেক্ট, অ্যান্ড দেন হ্যান্ডেলবারটা সিলেক্ট, আরেকবার কি কনস্ট্যান্ট থেকে পোল ভেক্টর। ওকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার হ্যান্ডেল বার যদি ডিলিট হয়ে যায় তাহলে কি করবো স্যার, কিভাবে আনবো ফেরত? আচ্ছা, হ্যান্ডেল বার ডিলেট হয়ে গেছে নাকি এটা হাইড হয়ে গেছে, একটু বলেন তো আমাকে। আমার স্যার মনে হয় ডিলিট নাকি হাইট হয়ে গেছে, জানি না, মানে আচ্ছা, এরকম হয়েছে স্যার। যদি ডিলেট হয়ে যায় তাহলে আপনার পুরো কানেকশনটা চলে যাবে, তাহলে আপনাকে জি। কষ্ট করে আরেকবার নিয়ে আসতে হবে। ওকে। আচ্ছা। আর যদি মনে হয় যে হাইড হয়ে গেছে, তাহলে জি। যে উপর থেকে শো মেনুতে যাব, এখান থেকে এই যে ভিউ অল দিলেই চলে আসবে। ওকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর যদি দেখেন এই পাশে হাইড করা, সেক্ষেত্রে এই পাশ থেকে আনহাইড করতে হবে। জি। ওকে, সো আমি এইদিকেও সেম কাজটা করব। এটাকে কি কানেকশন করছিলাম আমরা? না, কানেকশন করা হয় নাই। ওকে, তাহলে কানেকশন করব, এখানে সব আমাদের কি প্যারেন্ট চাইল্ড কানেকশন হবে। তাহলে কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন ফার্স্টে, সরি চাইল্ডটাকে সিলেক্ট করেন, চাইল্ড সিলেক্ট, প্যারেন্ট সিলেক্ট পি, আরেকবার চাইল্ডকে সিলেক্ট, প্যারেন্টকে সিলেক্ট পি, সরি পি। এইখানকার মেইন প্যারেন্ট কোনটা হবে স্যার? মেইন প্যারেন্ট এই যে মাঝেরটা হবে। বল। হ্যাঁ, বল জয়েন্টটা। আচ্ছা, পি। আমরা যেটা করব যে এই এই কন্ট্রোলার আর এই কন্ট্রোলার এই দুইটাকে, সরি এই হ্যান্ডেলবার আর এই হ্যান্ডেলবার এই দুইটাকে আমরা কি এই কন্ট্রোলারের সাথে প্যারেন্ট চাইল্ড করে দিব, আর সামনেরটাকে সামনের কন্ট্রোলারের সাথে প্যারেন্ট চাইল্ড করে দিব। ওকে, তাহলে আপনার কি পায়ের কানেকশন ডান। তাহলে আমি যদি এটাকে একটু উপরে উঠাই, এই যে দেখেন ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ওকে, সো আর বাকি থাকে কোনগুলো, আমাদের বডির কন্ট্রোলার গুলো আর হচ্ছে মাউথ অ্যান্ড আইজের কন্ট্রোলার গুলো। ওকে, তো আইজ কি করে আমাদের কোন অবজেক্টকে বলেন তো? আইজ আমাদের কোনো অবজেক্টকে এইম করে। আপনি যদি আপনার চোখের সামনে আপনার আঙ্গুলটাকে ডান দিক থেকে বাঁ দিকে নেন, আপনি দেখবেন আপনার পুরো ফেসটা, আপনি পুরো ফেস নাড়াইতে পারবেন। পুরো ফেস না নাড়িয়ে আপনি শুধুমাত্র কি চোখটাকে ডানে বামে নিলেই দেখবেন যে ওটা নড়তেছে। ওকে, তো আমি যেটা করব এখানে চোখের জয়েন্টের সাথে এই দুটাকে এইম কনস্ট্যান্ট, আমাদের একটা কনস্ট্যান্ট আছে নতুন, সেটা হচ্ছে এইম কনস্ট্যান্ট, সেটার সাথে কানেক্টেড করে দিব। তাহলে কনস্ট্রেন্টের জন্য আমরা আগে প্যারেন্টকে সিলেক্ট করব, তারপরে যেটাকে চাইল্ড অবজেক্ট বা যার সাথে কনস্ট্রেন্ট করব তাকে সিলেক্ট করব, অ্যান্ড কনস্ট্রেন্ট মেনু থেকে এইম সিলেক্টেড করে দিব। ওকে, সিলেক্ট হয়ে গেল। তো দেখেন তো এখানে কি জয়েন্ট আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে না? জয়েন্ট কি ঘুরে জি। গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে যদি আপনার এইরকম প্রবলেম হয় যে আপনি জয়েন্ট অ্যাড করার পরে বা কানেকশন দেওয়ার পরে উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই দুটাকে, এটাকে আগে সিলেক্ট, জয়েন্টকে পরে সিলেক্ট, কনস্ট্রেন্ট থেকে এইম এর অপশন বক্সটাকে ওপেন করতে হবে। ওকে, ওপেন করে আমরা জাস্ট মেনটেন অফসেট এই জিনিসটাকে মার্ক করে দিব। তাহলে সে কি করবে, সে আর তার পজিশনটাকে চেঞ্জ করবে না, সে অলওয়েজ তার পজিশনটাকে ঠিকঠাক রাখবে। তাহলে সেম কাজটা আমরা কন্ট্রোলারকে সিলেক্ট, জয়েন্টকে সিলেক্ট, এম কনস্ট্যান্ট। ওকে, এই যে আমাদের এটা হচ্ছে এম কনস্ট্যান্ট, ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এবারে আমি যদি মেইন কন্ট্রোলারটাকে সিলেক্ট করি এবং মুভ করি, দেখেন আমাদের চোখের মতো করে কি জয়েন্ট গুলো মুভ হচ্ছে। আচ্ছা, তারপরে বাকি যে জয়েন্ট গুলো আছে সেগুলোকে আমি নর্মাল প্যারেন্ট চাইল্ড রিলেশনে কি করব, কানেক্টেড করে দিব।
প্যারেন্ট কনস্ট্যান্ট, মাই ব্যাড, কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট, সেটিংস ঠিক আছে। তাহলে কন্ট্রোলারকে সিলেক্ট, জয়েন্টকে সিলেক্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট। এখন আমি জি প্রেস করে কানেক্টেড করে দিতেছি, হ্যাঁ, যেহেতু আমাদের লাস্ট অ্যাকশন কি, সবগুলো অ্যাকশন সিমিলারই। কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি, কন্ট্রোলার, জয়েন্ট, জি, কন্ট্রোলার, জয়েন্ট, জি, কন্ট্রোলার সিলেক্ট, জয়েন্ট সিলেক্ট, জি প্রেস করতেছি। ওকে, সিমিলারলি কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, জয়েন্টটাকে সিলেক্ট করব, জি প্রেস করব। আচ্ছা, তাহলে আমাদের এখন যে কাজটা হইলো, আমাদের কন্ট্রোলার গুলো পুরোপুরি স্কেলেটনের সাথে অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। ওকে, আমি যদি অন্য কোনো লেটস এটাকে বসাইতে চাই, সেটা কি সুন্দর মতো বসতেছে। আচ্ছা, তো আমাদের সবগুলো কন্ট্রোলারের সাথে সবগুলো জয়েন্টের কি বাইন্ড করা শেষ, একটা জয়েন্টের সাথে বাকি আছে, সেটা হচ্ছে মাউথের জয়েন্টটাকে সিলেক্ট করব, মাউথের কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে জি প্রেস করব লাস্ট অ্যাকশনটাকে রিপিট করার জন্য। আচ্ছা, আচ্ছা, তো এই কাজটুকু বা জয়েন্টের সাথে কন্ট্রোলারের যখন কানেকশন দিয়ে ফেলবেন, তারপরে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নতুন একটা ফাইল সেভ করে রাখেন। হ্যাঁ, আমরা এখন বাইন্ড স্কিন দিব। তো মনে রাখবেন, বাইন্ড স্কিন দেওয়ার পর আপনি আর আপনার ক্যারেক্টারের মধ্যে হিস্ট্রি ডিলিট দিতে পারবেন না। যদি হিস্ট্রি ডিলিট দেন, তাহলে আপনার ক্যারেক্টারের যে বাইন্ডিংস গুলো ছিল সব হচ্ছে ছুটে যাবে। ওকে, আচ্ছা, এখন আমি মনে হয় একটু ফাস্ট বলে গেছি, বা কানেকশনের যে ব্যাপারটা, এটা এই পর্যন্ত নিয়ে কারো কোনো কোয়ারিজ যদি থাকে আমাকে বলেন, যে কোনো পার্টটা যদি আরেকবার রিভিউ করা হয় বা আরেকবার হচ্ছে বলা হয়, তাহলে আপনাদের জন্য কি একটু বুঝতে সুবিধা হবে। স্যার, কোমরের একটা বড় কন্ট্রোলার, একটা ছোট কন্ট্রোলার, হুম, মানে সার্কেল একটা বড় একটা ছোট। আচ্ছা। ছোট, আমরা কি বড়টার সাথে কানেকশন দিয়েছি? না না, আমরা ছোটটার সাথে কানেকশন দিয়েছি। বড়টা তাহলে কি জন্য স্যার? বড়টা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্রাভিটি বলা হয় এটাকে, হ্যাঁ, বা সিওজি। এটা আপনার পুরো ক্যারেক্টারটাকে হচ্ছে একসাথে মুভমেন্ট করাবে। ওটার আর কোনো কানেকশন দেওয়ার দরকার নেই? না, এটা কানেকশন দেওয়া দরকার নাই আমাদের। এই কন্ট্রোলারটা অলরেডি এটার সাথে কি প্যারেন্ট চাইল্ড, মানে এটা যদি ঘুরে, এই কন্ট্রোলারটা ঘুরবে, আর এই কন্ট্রোলারটা যদি ঘুরে, এই কন্ট্রোলারের সাথে আবার জয়েন্ট কি কানেক্টেড না, তাহলে ওই জয়েন্টটাও ঘুরবে। মানে এটা কাইন্ড অফ ট্রেনের মতো আর কি। আপনার মানে স্যার ট্রেনের, বার কেন্দ্র। হ্যাঁ, আপনার ট্রেন কি করে, ট্রেন শুধু সামনের ইঞ্জিনটা চলে, বাকিগুলোকে ফলো করে না। এইটাও সিমিলার, হ্যাঁ, এটার সাথে যেহেতু এটার বাইন্ডিংস আছে, আবার এটার সাথে যেহেতু এটার বাইন্ডিংস আছে, সো এটাকে আমি যদি কোনোভাবে রোটেট করি, দেখেন বাকিগুলো আমার অটোমেটিক্যালি কি রোটেট বা মুভমেন্ট করলে মুভমেন্ট করতেছে। স্যার, ওই যে তা পায়ের নিচে যে একটা বড় কন্ট্রোলার, বিশাল বড় এটা, সার্কেল, হ্যাঁ, হ্যাঁ, ওইটা কোনটার সাথে কানেকশন দিছি আমরা? আ, এইটা হচ্ছে সবগুলো কন্ট্রোলারকে আমরা কানেক্টেড করে রেখেছি। মানে এটা দিয়ে আমরা যেটা করব, পুরো সবগুলো কন্ট্রোলারকে মুভমেন্ট করাবো, ইনক্লুডিং জয়েন্টস। ঠিক আছে হাসিব সাহেব, কোনো কোয়ারিজ আছে আর? না স্যার, আপাতত। ওকে, আচ্ছা, এবার হচ্ছে স্ক্রিন বাইন্ড করব। তো বাইন্ড স্ক্রিন করার আগে আমি ফাইলটাকে নতুন একটা ফাইলে সেভ করতেছি। আমি ডেস্কটপে রাখতেছি ফর নাও। লেটস সে কনস্ট্রেন্টস, তো আমি কনস্ট্রেন্টস নামে সেভ করলাম। ওকে, এবারে আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে এখান থেকে জয়েন্টের মেইন জয়েন্ট বা যে এটা পেলভিসের জয়েন্ট সেটাকে সিলেক্ট করতে হবে। আর বডির যে মেইন বডিটা, হ্যাঁ, এই সবগুলোকে আমরা কি করব, সিলেক্ট করে নেব। এখন আপনি চাইলে শুধুমাত্র বডিটাকেও সিলেক্ট করতে পারেন এবং জয়েন্টের সাথে বাইন্ড করতে পারেন, আর বাকিগুলোকে আমরা কি করব, পরবর্তীতে অ্যাড করব। তা আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, যে আপনি হচ্ছে বডি সহ এই সবগুলোকে সিলেক্ট করেন, আপনার জয়েন্টটাকে সেই সিলেক্ট করেন। ওকে, এন্ড চলে যাব আমরা স্কিন মেনুতে, স্কিন থেকে বাইন্ড স্কিন। ওকে, তো বাইন্ড স্কিনের এই অপশন বক্সটাকে আমরা ওপেন করব। আমি এডিট রিসেট দিয়ে নিলাম।
তো এইখান থেকে আমাদের বাইন্ডিংস এর জন্য যে কাজটা আমরা করব, আমরা বাইন্ডিং মেথডটাকে প্রথমে চেঞ্জ করব। ওকে, তাহলে বাইন্ডিং মেথডে আমাদের দেওয়া আছে ক্লোজেস্ট ডিস্টেন্স। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে যাব হিট ম্যাপে। ওকে, ক্লোজেস্ট ইন হায়ারার্কি, তারপরে জিওডেস্ক ভক্সেল, এই কাজগুলো আমাদের খুব একটা ভালো করে না। হ্যাঁ, যেমন ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে আপনার জয়েন্টের সাথে মেশের যে এরিয়াটা অনেক ক্লোজ আছে ওই ব্যাপারটাকে ডিসাইড করে বা ওই জিনিসটাকে পয়েন্ট করে। আর ক্লোজেস্ট ইন হায়ারার্কি, ক্লোজেস্ট ইন হায়ারার্কি হচ্ছে আপনার বডির উপরে কি একটা শার্ট আছে, একটা শার্টের উপরে আবার কি একটা সোয়েটার টাইপের আছে না? তো সে যেটা করবে, আমরা যখন এটাকে হয়ে গেল হায়ারার্কি দেই, তাহলে সে শুধু আমার বডির সাথে কানেক্টেড হবে। হ্যাঁ, যেহেতু হায়ারার্কিতে সে আমাদের কি অনেক কাছাকাছি। ওকে, আচ্ছা, তারপর আসে হিট ম্যাপ। হিট ম্যাপটা কি করে? হিট ম্যাপটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আপনি এই হাতটাকে কতটুকু বেন্ড করবেন। হ্যাঁ, বেন্ড করলে মেশটা কতটুকু স্ট্রেচ হবে, এই ব্যাপারগুলো হচ্ছে হিট ম্যাপের মাধ্যমে ক্যালকুলেশন করে পরবর্তীতে স্ক্যানিং মেথডটাকে কাজ করা হয়। জিওডেস্ক ভক্সেলও সিমিলার কাজ করে, আপনার ক্যালকুলেশন করে, বাট যেটা আমাদেরকে বেটার আউটপুট দেয় সেটা হচ্ছে হিট ম্যাপ। ওকে, সো আমি হিট ম্যাপটাকে সিলেক্ট করলাম। আর স্ক্যানিং মেথড যেটা, সেটাকে আমরা ক্লাসিক লিনিয়ার থেকে ডুয়াল কোটার্নিয়নে অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, তো এইটা, এই দুইটা সেটিংস হচ্ছে আমাদের সবচেয়ে বেটার কাজ করে। আচ্ছা, আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি যখন অ্যাপ্লাই এবং ক্লোজ দিব, তখন দেখবেন একটা পর্যায়ে গিয়ে আমাদের কি ইরর দেখাবে। তো আমাদেরকে যে কাজ করতে হবে, ওই ইররটাকে ইগনোর করে আমরা সামনের দিকে কন্টিনিউ করে যাব। আচ্ছা, কেন ইরর আসবে? কারণ আপনার সফটওয়্যারটা যে কাজটা করবে ফোর্সফুলি চুল, তারপরে এই যে শুজ, জামা কাপড় ফোর্সফুলি বাইন্ড করার ট্রাই করবে, যেখানে পসিবল না সেখানেও সেখানেও কি সে বাইন্ড করার ট্রাই করবে। তো সেই জন্য বাইন্ড না করতে পারার কারণে ইরোরটা দেখাবে। ওকে, আমরা পরবর্তীতে দেখব কিভাবে ইরোরটাকে ফিক্স করা যায়। আচ্ছা, তাহলে অ্যাগেইন আমি বডি সহ সবগুলো বডি প্রপসকে সিলেক্ট করলাম, দেন জয়েন্টের গ্রুপটাকে, মেইন গ্রুপটাকে সিলেক্ট করলাম, বাইন্ডিং মেথড হিট ম্যাপ, স্ক্যানিং মেথড ডুয়াল কোটানিয়ন, এবং অ্যাপ্লাই এন্ড ক্লোজ। এটা দেওয়ার পর এখানে আমাদের ক্যালকুলেশন স্টার্ট হয়ে যাবে। তো আমরা কাজ করি, দেখি কি হয় সামনের দিকে। তো এটা একটু টাইম নেয়, ডিপেন্ডিং অন আপনার জিওমেট্রি, আপনার শেপস, তারপরে কোন টাইপের স্যার ক্যারেক্টার আমরা নিয়ে কাজ করতেছে। কন্ট্রোলার নিলাম না কেন স্যার এখানে? কন্ট্রোলার লাগবে না তো। কন্ট্রোলারের সাথে আমরা কাকে কানেকশন করছি বলেন তো? আমরা কন্ট্রোলারের সাথে কন্ট্রোলারের আমরা সাথে জয়েন্টের কানেকশন করছি, তাই না? জি তো বডির মধ্যে আমাদের কানেক্টেড থাকতেছে কে? জয়েন্টের সাথে আমরা বডির জি কানেকশন দিতেছি। জি আচ্ছা, তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বডিকে মুভমেন্ট করাবে, বডিকে নাড়াচাড়া করাবে হচ্ছে আমার জয়েন্টস। আর জয়েন্টসকে নাড়াচাড়া করাইতেছি কার মাধ্যমে? কন্ট্রোলারের মাধ্যমে। কন্ট্রোলার। ওকে, সো আমাকে ওই দুইটাকে যদি আমি কানেকশন করে দেই, তাহলে যেহেতু কন্ট্রোলার জয়েন্টের সাথে কানেক্টেড, আমি যদি পরবর্তীতে কন্ট্রোলারটাকে মুভমেন্ট করি, আমার জয়েন্টটা কি মুভমেন্ট হবে না? আবার যেহেতু জয়েন্টের সাথে আমার বডিটা কানেক্টেড, সেহেতু কি হবে? কন্ট্রোলারকে মুভমেন্ট করাইলে জয়েন্টটাও বা মেশটাও মুভমেন্ট হবে। এই যে দেখেন ইরর আসছে। এটা আপনি কাইন্ড অফ ওই যে কান টানলে মাথা আসে ব্যাপারটার মতো। জি স্যার এখানে ম্যাক্সিমাম ইন্টারফেস নাকি কি লেখা আছে দেখা যাচ্ছে না, ওইটা পাস কেন দিচ্ছেন স্যার এখানে? ইনফ্লুয়েন্সেস, আচ্ছা, জি ইনফারেন্সেস। ওইটা ডিফল্ট অবস্থায় 5ই থাকে।
ওকে, সো এই পর্যায়ে আমাদের সবগুলো বাইন্ডিংস শেষ। তো আমরা দেখি যে ইরোরটা কোথায় কোথায় আসছে। আমি মেইন কন্ট্রোলারটাকে ধরে যদি ট্র্যাক করি, দেখেন চুল কি বাইন্ড করতে পারছে? সে বাইন্ড করতে পারে নাই, যার কারণেই সে আমাদেরকে কি ইরোরটা শো করছে। তাহলে আমরা কি করব? আমি আরেকবার চুল, জামা কাপড়, বডি সবগুলোকে সিলেক্ট করলাম, ইনক্লুডিং আমার জয়েন্টস। সিলেক্ট করার পর স্ক্যানিং মেনু বা স্ক্যান মেনুতে যাব। বাইন্ড স্ক্যানের অপশন বক্সটাকে আমি ওপেন করব। ওপেন করে এডিট, রিসেট, একেবারে ডিফল্ট সেটিংসে আমি অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিব। ওকে, তাহলে সে আমার সাথে সাথে কি বাইন্ডিংস হয়ে যাবে। এবারে যদি আমি একটু মুভ করি, দেখেন তো আসছে কিনা। স্যার প্রতিটা ক্যারেক্টারের ক্ষেত্রে এরকম দুবার দিতে হবে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্যারেক্টারের ক্ষেত্রে এরকম দুইবার দিতে হবে। ওকে। মানে স্যার দুই নিয়মে বাইন্ড করতে হবে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা ইরর দেখতেছি। দেখেন তো, আমরা কি চুলটাকে নাড়াইলে সে কি একটা আস্তে নড়তেছে আর একটা কি অনেক জোরে নড়তেছে না? বা বডির সাথে কাজ করতেছে? জি। দুটো চুল দুদিকে? হ্যাঁ, এই যে দেখেন কাজ করতেছে না? সো যদি এমন হয়, আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই পুরো হেয়ারটাকে সিলেক্ট করেন, হেয়ারের গ্রুপটাকে। ওকে, সিলেক্ট করে আপনি সিম্পলি পলিমডেলিং শেলফে আসবেন, এখান থেকে হিস্ট্রি ডিলিট দিয়ে দিবেন। ওকে, সো আমি যখনই হিস্ট্রি ডিলিট দিব, আমার এই চুলের যেই অংশগুলো বা চুলের যেই মেশগুলো সেগুলো আমার ডিসকানেক্টেড হয়ে যাবে। আমি মেইন বডিটাকে সিলেক্ট করে যদি মুভ করি, দেখেন সব কিছু আমার কি আর কানেক্টেড নাই। ওকে, ইভেন আমার কি বডিটাও উল্টাপাল্টা মুভ করতেছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনি একটু কন্ট্রোল জেড দিয়ে পেছনে যান। ওকে, পেছনে যাওয়ার পর যেখানে আমাদের লাস্ট অ্যাকশনটা ছিল, এই যে দেখেন এই পর্যন্ত, আমি যদি এটাকে ড্র্যাগ করি, সরি, এই যে দেখেন আমাদের এই পর্যন্ত ছিল। চুলগুলো কি আলাদা হয়ে গেছে না? তাহলে আলাদা যে চুলগুলো ছিল সেগুলোকে আইডেন্টিফাই করেন আগে। তাহলে এটাকে ওপেন করেন। এই যে এই অংশগুলো বা এই তিনটা অংশ কি, তিনটা মেশ আমাদের আলাদা, আর বাকি সব মোটামুটি ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই তিনটা মেশকে সিলেক্ট করতে হবে, আর মাথার যে মেশটা আছে, হ্যাঁ সরি, জয়েন্টটা আছে, সেটার সাথে কানেক্ট করে দিতে হবে, স্পেসিফিক জয়েন্টের সাথে। আচ্ছা, এটা কেন? এইটার কারণ হচ্ছে আপনি যদি মাথাটাকে মুভ করেন, আপনার চুলগুলো কি অটোমেটিকলি মাথার সাথে মুভ করে। সো ওই জন্য আমরা হচ্ছে এটার সাথে কি কানেক্টেড করে দিব। আচ্ছা, তাহলে আমি এই তিনটাকে সিলেক্ট করলাম। আমার মেইন কন্ট্রোলটাকে, আচ্ছা, P³ 43 আর এটা হচ্ছে P³ 30, এই তিনটাকে বাইন্ড করতে হবে। আচ্ছা, তাহলে এই তিনটাকে বাইন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আমার জয়েন্টটাকে সিলেক্ট করব। ওকে, যেই জয়েন্টের সাথে আমি বাইন্ড করতে চাই, তাহলে শিফট হোল্ড রেখে ভিউপোর্ট থেকে ওই স্পেসিফিক জয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, জয়েন্ট মিড হেড। স্যার আমি তো আচ্ছা, একটা জয়েন্টকে না করে পুরো সবগুলা জয়েন্টকে সিলেক্ট করতেছি। না, একটাকেই সিলেক্ট করতেছি এখানে। আপনি যদি জয়েন্টের বক্সটাকে ওপেন করেন, এই যে দেখেন স্পেসিফিক একটা জয়েন্টকে আমরা সিলেক্ট করতেছি। কিন্তু সবুজ তো সবগুলাই হচ্ছে স্যার। সো সবুজ হচ্ছে এই কারণে, যেহেতু এটার সাথে বাকিগুলো কি আমার প্যারেন্ট চাইল্ডে কানেক্টেড। এই যে দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি, বাকিগুলো কানেক্ট সিলেক্ট হচ্ছে না। বাট আপনি যদি এফ, কিবোর্ড থেকে এফ প্রেস করেন, দেখেন শুধুমাত্র একটাই আমার কি কানেক্টেড। এই যে জয়েন্ট হেড দেখতেছি। জি। তাহলে আমার দরকার কি শুধু মিড হেডকে দরকার না? এই যে দেখেন শুধুমাত্র মিড হেডটা কানেক্টেড বা সিলেক্টেড। আচ্ছা, তাহলে আমাকে কানেকশন করবেন কার সাথে? চুলের P³ 30 থেকে 43, এই তিনটাকে শিফট হোল্ড করে আমাদের জয়েন্টের বা মিড হেডের জয়েন্টটাকে সিলেক্ট করলাম। এখন আমি কি সবগুলো জয়েন্টকে সিলেক্ট করছি নাকি শুধু একটা স্পেসিফিক জয়েন্টকে সিলেক্ট করছি? একটা স্পেসিফিক জয়েন্টকে। তো আমাকে যে কাজটা করতে হবে, অ্যাগেন স্ক্রিনে যেতে হবে, বাইন্ড স্ক্রিনের অপশন বক্সে ক্লিক করতে হবে। এবারে আমি এডিট থেকে রিসেট দিব, বাট বাইন্ড টু, হ্যাঁ, এটাকে আমরা জয়েন্ট হায়ারার্কি থেকে জাস্ট সিলেক্টেড জয়েন্টসে ক্লিক করে দিব। ওকে, এবং অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আমাদের বাইন্ড হয়ে যাবে। এবারে যদি আমি একটু মুভ করি, দেখেন তো কোনো প্রবলেম আছে কিনা। আর সব কি ঠিকঠাক মতো বাইন্ড হইলো?
জি। আচ্ছা, তো সবকিছু ঠিকঠাক মতো বাইন্ড হয়েছে। আমি যদি আমার ক্যারেক্টারটাকে একটু মুভ করি, এই যে দেখেন ক্যারেক্টারটাও প্রপারলি মুভ করতেছে। হাতটাকে একটু মুভ করি চেক করার জন্য। এই যে দেখেন হাত প্রপারলি মুভ করতেছে। তাহলে লেগস এর দিকে দেখি। ওকে, ঠিকঠাক আছে। এই পাটাকে দেখি, ঠিকঠাক আছে। ওকে, অল গুড। সো ফার কোনো প্রবলেম নাই। তো প্রবলেমটা আমরা দেখতে পাবো আমাদের এই ফেস এরিয়াতে আসলে। ওকে, এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আমি চোখের কন্ট্রোলারটাকে যদি একটু মুভ করি, দেখেন তো চোখের সাথে কে মুভ হচ্ছে? ব্রু। ব্রু কি মুভ হয়ে যাচ্ছে না? জি। তারপর আইলিডও কি একটু মুভ হয়ে যাচ্ছে? তা আমরা যদি চোখ নাড়াই ওইটা কি মুভ হওয়ার দরকার আছে? দরকার নাই তো। তা আমাদেরকে কি করতে হবে? এই জিনিসটাকে বা এই ইনফ্লুয়েন্সটাকে সরায় ফেলতে হবে। সিমিলারলি আমি যদি আমার ঘাড়ের কন্ট্রোলারটাকে একটু মুভ করি, এইগুলাও কি প্রপারলি কাজ করতেছে, টোটালি ফাইন। আচ্ছা, তাহলে একটু আহ, এটাকে যদি আমি হা করাইতে চাই, এখানে সিলেক্ট করব। এই যে দেখেন আমি যখন মুখকে হা করাইতেছি, আমার এই দিকের মেশটা কি একটু মুভ হয়ে যাচ্ছে না? দেখতেছি সবাই। জি। তারপরে আবার এই কলারের দিকে কি একটু মুভ হয়ে যাচ্ছে? তো এই ছোট ছোট বিষয়গুলোকে আমাদের এখন ফিক্স করা লাগবে। তো আমি ওই মেথডে বা ওই ফিক্সিং এর ইস্যুতে যাওয়ার আগে এই পর্যন্ত কারোর কোনো বুঝতে সমস্যা হইলো কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি আরেকবার বুঝাই দিব। কারণ আপনি যদি এই বেসিকটা বা স্টার্টিংটা না বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে আবার গিয়ে আজকে ঝামেলা হবে। বাইন্ডিংস কিভাবে করছি সবাই কি ক্লিয়ার, নাকি এখনো প্রবলেম আছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে আসেন আমরা এই যে একটা অবজেক্টকে বা চোখকে নাড়াইলে আমরা যে ব্রু উপরে বা বডির ভিতরে চলে যাইতেছে, হ্যাঁ, এই জিনিসটাকে ফিক্স করতে হবে। এই জিনিসটাকে বলা হয় পেন্ট স্কিন ওয়েট। ওকে, আপনি রিগিং শেলফে এসে এই আইকনে যদি একটা ক্লিক করেন বা এই আইকনে যদি কার্সার রাখেন, দেখেন পেন্ট স্কিন ওয়েটস, এটা নামে একটা কি আমাদের অপশন দেখাচ্ছে। এই অপশনের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কোথায় কতটুকু ইনফ্লুয়েন্স থাকবে। হ্যাঁ, আচ্ছা, ইনফ্লুয়েন্স ব্যাপারটা কি? ইনফ্লুয়েন্স ব্যাপারটা হচ্ছে কোনো একটা জয়েন্টস, হ্যাঁ, আমি এই জয়েন্ট আমার কতটুকু এরিয়াকে কভার করতেছে সেটা। ওকে, সো আমি এই জয়েন্টকে সিলেক্ট করে বা এই জয়েন্টের কন্ট্রোলারটাকে সিলেক্ট করে যদি একটু রোটেট করি বা মুভ করি, সে কি করতেছে আমার এই যে ঘাড়ের যে বা নেকের যে এরিয়া, ওই এরিয়াটাকে কন্ট্রোল করতেছে না? এই যে দেখেন। ওকে, সো এই কাজগুলো বা কতটুকু পারফেক্টলি করবে বা কতটুকু স্মুথলি করবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ডিসাইড করে দিব পেন্ট স্ক্রিন ওয়েটের মাধ্যমে। ওকে, আচ্ছা, তো পেন্ট স্ক্রিন ওয়েটটাকে অ্যাক্টিভ করার জন্য কি করবেন? অ্যাক্টিভ করার জন্য যেহেতু আমার আইব্রোস গুলা ভিতরে চলে যাইতেছে চোখকে নাড়াইলে, সরি, ওকে, এই যে দেখেন ভিতরে চলে যাইতেছে। দ্যাটস ওয়াই আমি আমার আইব্রাউসকে সিলেক্ট করব ফার্স্টে। আইব্রাউসকে সিলেক্ট, দেন কোন চোখের জন্য সে ভিতরে চলে যাইতেছে, তাহলে স্পেসিফিক চোখের কন্ট্রোলারকে এই চোখের জন্য এটা ভিতরে চলে যাইতেছে, আর এই চোখের জন্য এই আইব্রাউসটা ভিতরে চলে যাইতেছে। তো আমার কাছে যেটা হবে, মেশটাকে সিলেক্ট করব, কন্ট্রোলারটাকে সরি জয়েন্টটাকে সিলেক্ট করব। ওকে, এন্ড দেন এখান থেকে পেন্ট স্কিন ওয়েট টুলে সিলেক্ট করব। এখানে কোন জয়েন্টটা সিলেক্ট করব স্যার? জয়েন্ট আপনি পরেও সিলেক্ট করতে পারবেন, আগে সিলেক্ট না করলেও হবে। ওকে, আচ্ছা, দেখেন মেশকে সিলেক্ট করেন, পেন্ট স্কিন ওয়েটে ডাবল ক্লিক করেন, একটা কি উইন্ডো ওপেন হবে। তো এখানে আমাদের এই মেশের সাথে কোন কোন জয়েন্ট কানেক্টেড আছে সেটা আমাদেরকে বলে দিতেছে। লেফট জয়েন্ট ওয়ান, লেফট আই জয়েন্ট টু, আবার হচ্ছে রাইট জয়েন্ট ওয়ান আর রাইট আই জয়েন্ট টু। তাহলে আমাদের কানেক্টেড আছে কার সাথে? রাইট আই এর সাথে। আমি চাচ্ছি এই যে জয়েন্টের ইনফ্লুয়েন্সটা এখান থেকে মুছে ফেলবো টোটালি।
ওকে, তো মুছে ফেলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মুছে ফেলার জন্য কন্ট্রোল প্রেস করে ব্রাশ করতে হবে। আর যদি অ্যাড করতে চাই তাহলে নর্মাল ব্রাশ করতে হবে। আর শিফট ব্রাশ করলে আমাদের একটু স্মুথ হবে। দেন এখান থেকে যদি আমি এই প্যানেলটাকে সাথে একটু পরিচিত হই, এখানে যে মেশকে আমি সিলেক্ট করব, ফর এক্সাম্পল আমি বডি মেশটাকে সিলেক্ট করলাম এবং পেন্ট স্কিন ওইটা ডাবল ক্লিক করলাম। তাহলে এই বডির সাথে কতগুলো জয়েন্ট আমার কানেক্টেড আছে সব কিছুর জয়েন্ট আমার এখানে শো করবে। ওকে, এই যে দেখেন A to Z সবগুলো জয়েন্টস কে আমার শো করতেছে। তো আমি যেই জয়েন্টের ইনফ্লুয়েন্সটা দেখতে চাই ওই জয়েন্টের মধ্যে রাইট ক্লিক করে উপরের দিকে সিলেক্ট ইনফ্লুয়েন্স ক্লিক করলেই দেখতে পাবো যে এই জয়েন্টটা আমার কতটুকু এরিয়াকে কন্ট্রোল করতেছে। দেখা যাচ্ছে যে এরিয়াটা হোয়াইট সেটা আমার অনেক বেশি কন্ট্রোল করতেছে, যে এরিয়াগুলো আস্তে আস্তে গ্রে হয়ে যাচ্ছে সেগুলো আমার কি একটু কম কন্ট্রোল করতেছে। আর নিচের দিকে এগুলো হচ্ছে আমাদের ব্রাশের প্রোফাইল। হ্যাঁ, আপনার এখানে আমাদের একেবারে সলিড ব্রাশ মানে কি অনেক বেশি অ্যাড হবে, আর তারপরে সফট ব্রাশ, আর এটা হচ্ছে কি অনেক গজান ব্রাশ বলে, বাট এটা হচ্ছে অনেক কি কম আকারের ইনফ্লুয়েন্স আপনার অ্যাড করবে বা রিমুভ করবে। ওয়েল, তো আমাদের মুভ করা দরকার কোথা থেকে, রিমুভ করা দরকার চোখের মেশ থেকে। চোখের মেশটাকে সিলেক্ট, পেন্ট স্কিন ওয়েটে ডাবল ক্লিক, চলে আসছে। তো আমরা এই জয়েন্টের জন্য রিমুভ করে ফেলবো, তাহলে জয়েন্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। তো দেখেন এখানে আমার হোয়াইট ভ্যালু চলে আসছে। আমি কন্ট্রোল প্রেস, জয়েন্টটাকে সিলেক্ট করার সময় কি কোনো শিফট টিপ কিছু প্রেস করতে না হবে না না, না, ডিরেক্ট লিখলে? ডিরেক্টলি আমি নর্মালি কন্ট্রোল প্রেস করে ব্রাশ করে দিতেছি। তাহলে Ctrl+1 আইসোলেট করলাম এবং পেছনের এরিয়া থেকেও মুছে দিতেছি। ওকে, আমার এইটাতে আর কোনো ইনফ্লুয়েন্স নাই। তাহলে কিউ প্রেস করে নর্মাল মোডে আসব এবং চোখের কন্ট্রোলারটাকে সিলেক্ট করে আমি একটু মুভ করতেছি। দেখেন এখনো কানেক্টেড আছে। ওকে, তাহলে এই জয়েন্টের জন্য ইনফ্লুয়েন্সটাকে রিমুভ করছি। সামনের যে আরেকটা ছোট্ট জয়েন্ট আছে সেটার জন্য এখন আমাকে কি করতে হবে, রিমুভ করা লাগবে। ওকে, তাহলে মেশ, আই মেশটাকে সিলেক্ট, ডাবল ক্লিক, এই জয়েন্টে রাইট ক্লিক করে সিলেক্ট ইনফ্লুয়েন্স। দেখেন এটার ইনফ্লুয়েন্সটা এখানে কি রয়ে গেছে। তাহলে Ctrl+1 দিয়ে আইসোলেট করব এবং কন্ট্রোল প্রেস করে ব্রাশ করব। ফাইন, চলে গেল। এবার আমি চেক করি, Ctrl+1 দিয়ে বাইরে চলে আসবো অ্যান্ড সিলেক্ট করেন। দেখেন তাও কি প্রবলেম আসছে না? তো মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে এরকম ছোটখাটো প্রবলেম থাকতেছে। আপনি যতই রিমুভ করতেছেন, হ্যাঁ আমি মেশটাকে সিলেক্ট করতেছি, ডাবল ক্লিক, দেখেন আমি যতই রিমুভ করি না কেন এই ইনফ্লুয়েন্স কি আমার অলওয়েজ কাজ করতেছে। আচ্ছা, তাহলে এটা থেকে সমাধান কি? আমরা চুলকে কি করছিলাম, আলাদা করে আমাদের বডি মেশের সাথে কানেক্ট করে দিছিলাম না? ঠিক এইখানেও আমরা সেম কাজটা করব। আমাদের এই মেশটাকে আমরা হচ্ছে কি মিড হেডের জয়েন্টের সাথে কানেক্ট করে দিব। তাহলে যেটা হবে আমাদের আগের যে ইনফ্লুয়েন্সটা সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে কিভাবে কাজটা করব, মেশটাকে সিলেক্ট করলাম, জয়েন্টটাকে সিলেক্ট করব, স্কিন থেকে বাইন্ড স্কিনের অপশন বক্স। তাহলে আমাদের এখান থেকে সিলেক্টেড জয়েন্টস, ক্লোজেস্ট ডিস্টেন্স সবকিছু আগে থেকে সেট আপ করা আছে। আপনার যদি জয়েন্ট হায়ারার্কি থাকে সিম্পলি সিলেক্টেড জয়েন্টস করে নেবেন এন্ড অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিবেন। ওকে, ইয়েস দেন। তাহলে দেখবেন যে আগের যে ইনফ্লুয়েন্সটা ছিল সেটা হচ্ছে আমার কি চলে গেছে। ওকে, সরি আমি এখানে একটা ভুল করছি, আমি হিস্ট্রি ডিলিট দেই নাই, যে কারণে আমার এররটা আসছে। হিস্ট্রি ডিলিট দিলাম, তাহলে আমার চোখের জয়েন্টের সাথে এখন আর কি কোনো কানেকশন নাই। তাহলে মেশকে সিলেক্ট করলাম, জয়েন্টকে সিলেক্ট করলাম, স্কিন থেকে বাইন্ড স্কিন। এবারে আমি যদি আমার চোখের জয়েন্টকে মুভ করি আমি দেখবো যে কি চোখ ঠিকই নড়তেছে, বাট আমি আবার বডিকে নাড়ালে কি আমার আইজের এটাও ঠিকঠাক মতো নড়বে। ওকে, উইচ মিনস এটার যে ইনফ্লুয়েন্সটা ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে।
এটা কি বুঝতে পারছি সবাই, নাকি মাথার উপর দিয়ে চলে গেছে? স্যার বুঝতে পারছি, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে আইবুড়োর ক্ষেত্রে এই প্রবলেমটা হবে, তাই তো? মোস্ট অফ দা ক্যারেক্টারের ক্ষেত্রে এই ঝামেলাটা হয়। এখানে ঝামেলাটা হওয়ার কারণ কি? ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো জয়েন্টস দেখেন পাশাপাশি না, কাছাকাছি। সো যেটা হয় যে একটা জয়েন্টের ইনফ্লুয়েন্স আরেকটা জয়েন্টের উপরে চলে আসে। এখন আমি ইনফ্লুয়েন্স বলতেছি, ইনফ্লুয়েন্স বলতে কি বুঝাচ্ছি? ইনফ্লুয়েন্স বলতে ওই জয়েন্টটা কোন কতটুকু এরিয়াকে কি কাভার করবে বা কতটুকু এরিয়া নিয়ে কাজ করবে, ওই ব্যাপারটা বোঝানো হচ্ছে। মানে ওকে। স্যার সব সিলেকশনের মতো। আচ্ছা, আমরা হ্যাঁ। যে ফার্স্টে ব্রাশ দিয়ে ট্রাই করলাম, ব্রাশ দিয়ে যে ট্রাই না করে তাহলে ফার্স্ট চান্সে যদি আমরা ওটাকে হ্যাঁ, মিড হেডের জয়েন্টের মধ্যে দিয়ে দিতাম তাহলেও তো কাজ হতো, তাই না? তাহলেও কাজ হইতো। হ্যাঁ, হিস্ট্রি অবশ্যই আগে থেকে হিস্ট্রি ডিলিট করে ব্রাশ নেওয়া লাগবে। দিয়ে যে ইয়ার ইনফ্লুয়েন্স থেকে রিমুভ করার আচ্ছা। চেষ্টা করা হলো হ্যাঁ। চোখের, হুম। সেটা কি না করে যদি অ্যাট ফার্স্ট আমি ওইটাকে হ্যাঁ। ওই মিড হেডের জয়েন্টে ইয়ে করে দিই, তাহলে কি কাজ হবে নাকি ওই ব্রাশটার কাজ উম, করতে হবে? না না, তাহলেও কাজ হবে, বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে হিস্ট্রি ডিলিট দিয়ে আগের যে বাইন্ডিংস ছিল ওই বাইন্ডিংস জি। থেকে ছড়াই নিতে হবে। ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে এইখান পর্যন্ত কি আইব্রোর জন্য আমাদের প্রবলেম সলভড? এই যে দেখেন, তো এখানে আমি ছোট্ট করে একটা আইলিডের প্রবলেম দেখতেছি। দেখতেছি এই যে এখানে, তাহলে এটাকেও কি সেম কাজ করা যাবে? সেম কাজ করা যাবে। তো আর আমরা তো একটা চোখ থেকে সরালাম, ওই ওই চোখটা। ওই চোখ অটোমেটিকলি আমরা, এই দুইটা মেশ আমাদের একসাথে কানেক্টেড। ও আমি যখন আচ্ছা, দুইটাকে সিলেক্ট করে বুঝতে হিস্ট্রি পারছি। ডিলিট দিয়েছি, চলে গেছে। আচ্ছা, এরপরে আসেন আমার মুখটাকে আমি যদি খুলতে চাই, আমি সিলেক্ট করে খুলতেছি। দেখেন আমাদের এইটা কি নড়ে যাচ্ছে না? ফেস ফেস বোঝা যাচ্ছে না নাকি? জি, ফেস নড়তেছে। আচ্ছা, সিলেক্ট করেন এখান থেকে, একটু মুভমেন্ট করেন, এই যে দেখেন ফেসটা সামনের দিকে চলে আসতেছে। তাহলে আমি যে কাজটা করব, আমার এই সামনের থেকে যে ফেসটা আছে বা ইনফ্লুয়েন্সটা আছে সেটাকে আমি রিমুভ করে দিব। তাহলে এখানে আমার ভ্যালুটাকে জিরো করে দিতেছি। স্যার এখানে ব্রু গুলাও নাই স্যার এখন। না না, এটা এখানে এটা চলে আমি যখন যাচ্ছে স্যার। রোটেট করতেছি, জি, বডি সামনে আসার কারণে এটা কি ব্রুগুলা নিচে চলে বুঝে যাইতেছে। যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, বডিটাকে সিলেক্ট করতে হবে, পেইন্ট স্কিন ওইটার আইকনে ডাবল ক্লিক। তাহলে এটার ইনফ্লুয়েন্সটা আমাকে শো করতেছে। তাহলে আমি কোন জয়েন্টের জন্য দেখতে চাই? আমি কি শুধুমাত্র এই যে মুখের জয়েন্টের জন্য দেখতে চাই? তাহলে এটার উপরে রাইট ক্লিক এবং সিলেক্ট ইনফ্লুয়েন্স। ওকে। তাহলে এইটা কতটুকু এরিয়াকে কভার করতেছে সেটা আমাকে বলে দিতেছে। আমি কন্ট্রোল 1 প্রেস করে আইসোলেট মোডে চলে আসব। আচ্ছা, তো এই যে দেখেন অনেকগুলো এরিয়াতে, এই যেখানে যদি গ্রে কালারের এরিয়াগুলো দেখতেছি এখানে চলে আসছে। আপনি যদি আরো ভালো মতো দেখতে চান, একটু নিচের দিকে কালার র্যাম্পকে অন করলেই দেখতে পাবেন। ওকে। সো যে এরিয়াগুলো আমার হচ্ছে কি রেড বা অরেঞ্জ বা ইয়েলো থাকবে, এই পর্যন্ত ওই এরিয়াতে আমার কি ইনফ্লুয়েন্সের কাজ অনেক বেশি। আর যে এরিয়াতে আমার ব্লু থাকবে ওই এরিয়াতে ইনফ্লুয়েন্সের কাজ অনেক কম। আচ্ছা, সো আমাকে যেটা করতে হবে, আমি রিমুভ করতে হবে নাকি অ্যাড করতে হবে বলেন তো? রিমুভ করতে হবে, রিমুভ করতে আচ্ছা, হবে। কেন রিমুভ করব? কারণ তার ইনফ্লুয়েন্স কমিয়ে আনার জন্য। হ্যাঁ, আমরা চাচ্ছি না যে আমি যখন মুখটাকে নাড়াবো আমার ফেসটা যেন সামনে চলে আসে। তার মানে কি ওই এরিয়া থেকে আমার ইনফ্লুয়েন্সটা আর দরকার নাই। ওকে। সো এই এই জন্য আমি এখান থেকে কি কন্ট্রোল প্রেস করার মাধ্যমে ইনফ্লুয়েন্সটাকে মুভ করে দিচ্ছি। স্যার এটার স্ট্যান্ডার্ড কিরকম, কোন পর্যন্ত থাকবে? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি সফট সারফেস, আপনি স্ট্যান্ডার্ড নাই আপনার হচ্ছে। এখান থেকে আপনাকে বুঝতে হবে, আপনি যদি হা করেন আপনার কোন এরিয়া পর্যন্ত আপনার কানেক্টেড থাকে বা কোন এরিয়া পর্যন্ত মুভ হয়। হ্যাঁ, আমরা যদি একটা হার্ড সারফেস মডেল করতাম সেক্ষেত্রে তো আমরা বলতে পারতাম যে আচ্ছা এতটুকু মনে হয় কি থাকবে বা এতটুকু সলিড থাকবে, তাই না? তো এটা যেহেতু সফট সারফেস, এটাকে আপনি একেবারে রিমুভও করে ফেলতে পারবেন না। হ্যাঁ, বাট আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আপনি এই পর্যন্ত ইনফ্লুয়েন্সটাকে রাখবেন, তারপর একটু শিফট ব্রাশ করে দিবেন।
স্মুথ করার জন্য। ওকে, সিমিলারলি এই পাশেও কন্ট্রোল প্রেস করে রিমুভ করছি, এন্ড এইদিকে একটু শিফট ব্রাশ করে দিতেছি। আচ্ছা, মানে স্যার সোয়াল পর্যন্ত থাকবে। হ্যাঁ, সোয়াল। তারপর এগুলোকে রিমুভ করেন। স্যার যদি ওই যে যেগুলো আমরা রিমুভ করতেছি ওটা মুখেরটা যদি কান পর্যন্ত থাকে তাহলে কি যখন মুখটা মুভ করবে তখন কানটাও মনে হয় নড়বে, এর জন্য আমরা কানটা, কমাই নিয়ে আসতেছি। রাইট রাইট। আচ্ছা, এক্সাম্পলটা আপনাকে দেখাই। আমি এখানে কি অ্যাড করছি, রাইট? কিউ প্রেস করলাম, কন্ট্রোল 1। আচ্ছা, এবারে সিলেক্ট করতেছি, দেখেন তো এটা কি মুভ হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, মানে ওই এরিয়াটুকু শুধুমাত্র কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, তাহলে আমাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। বডিকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, স্পেসিফিক যে জয়েন্টের জন্য মুভ করতে চাই জয়েন্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক এবং সিলেক্ট ইনফ্লুয়েন্স, কন্ট্রোল 1 দিয়ে আইসোলেটে আসলাম। এখানে যেহেতু আমাদের দরকার নাই, আমি কন্ট্রোল প্রেস করে রিমুভ করে দিতেছি। অ্যাড করার জন্য নর্মাল ব্রাশ, আর রিমুভ করার জন্য কন্ট্রোল ব্রাশ। ওকে, তো কালার এমডি আপনি দেখতে পারেন যে আসলে কিরকম কাজ করছেন। আমি এখানে আসি, এখানে মনে হচ্ছে একটু আছে। হ্যাঁ, এই যে দেখেন চোখের ভিতরে কিছু আছে। আচ্ছা, একটা জিনিস করবেন আপনারা যখন স্যার এটা ব্রাশ সাইজ ছোট বড় করা যায়? বি, হ্যাঁ, বি প্রেস করে রাখলে দেখেন ডান দিকে ট্র্যাক করলে বড় হবে, বাম দিকে ট্র্যাক করলে ছোট হবে। এখন ভাইবেন না যে আপনি বড় করে একটা ক্লিক দিলেই তো সব মুছে যাইতেছে। হ্যাঁ, ওইরকম করা যাবে না আর কি। আপনার কিছু না কিছু জায়গায় দেখবেন যে এটা লুকায় আছে। ওকে, তাহলে আমি কন্ট্রোল 1 দিলাম, কিউ প্রেস করলাম ওই টুলস থেকে বের হয়ে যাওয়ার জন্য, এটাকে সিলেক্ট করে একটু মুভ করতেছে। আচ্ছা, দেখেন আমাদের আচ্ছা। ফেস সামনের দিকে আসতেছে না, তার মানে আমার ফেস কি, ফেস কন্ট্রোল করা ডান, বাট এখানে কি ইনফ্লুয়েন্স রয়ে গেছে না? তবে আমাকে এতটুকু ঠিক করতে হবে। আর নিচেও তো আছে ওই যে শার্ট নড়তেছে। হ্যাঁ, আমরা একটা একটা করে যাচ্ছি। এখানে দেখেন আমাদের নাকও কি একটু নিচের দিকে চলে আসতেছে। হ্যাঁ, তাহলে আমি কিছু জিনিস আইডেন্টিফাই করলাম, আমাদের কানের এইখানে, নাকের এইখানে, আর কোথায়, গলা। আর হচ্ছে শার্ট, শার্টের এখানে। তো শার্ট যেহেতু আমাদের আলাদা একটা মেশ, আমরা সেটাকে একটু পরে কাজ করব। ওকে, এখানে আসবো, 0 দিলাম, মেশটাকে সিলেক্ট, এখানে পেন্ট স্ক্রিন ওইটা ডাবল ক্লিক, জয়েন্টটা সিলেক্টেড আছে, কন্ট্রোল 1। আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল প্রেস করে ব্রাশ করতেছি। তো এখান থেকে আমি একটা সলিড ব্রাশ নিচ্ছি, হ্যাঁ, যাতে করে একেবারে রিমুভ হয়ে যায়। আমার কেন যেন মনে হচ্ছে কানের ভিতরের দিকে কোথাও থাকার কথা। ওকে, আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর কন্ট্রোল 1 এন্ড কিউ, এবারে মুভ করেন। এই যে কোনো একটা ভার্টেক্সে সে রয়ে গেছে। হ্যাঁ, এই যে এইদিকেও কানের মধ্যে একটু কি রয়ে গেছে, দেখেন নড়তেছে না? আচ্ছা, তাহলে এটাকে আমরা ফিক্স করব। ফিক্স করার জন্য 0-তে আসেন, বডিকে সিলেক্ট, পেন্ট স্ক্রিন ওইটা ডাবল ক্লিক, সামনের জয়েন্টটাকে ধরে সিলেক্ট ইনফ্লুয়েন্স, কন্ট্রোল 1 দিব। এই যে দেখেন সামনের জয়েন্টের জন্য কি এখানে ইনফ্লুয়েন্স রয়ে গেছে না? এগুলা কন্ট্রোল ব্রাশ করতেছি রিমুভ করার জন্য। এই প্রসেসটা একটু বোরিং মনে হইতে পারে। হ্যাঁ, সরি, আমি হচ্ছে রিমুভ করা দরকার। তাহলে কন্ট্রোল ব্রাশ এখান থেকে রিমুভ করে দেন। স্যার কোনো ওয়ে নাই যে কোথায় লুকিয়ে আছে এটা বের করার জন্য? আপনি সর্বোচ্চ কালার র্যাম্পটাকে অন করে দেখতে পারেন। হ্যাঁ, আর আরেকটা যেটা হচ্ছে আপনার ওই যে মুভ জয়েন্ট গুলোকে মুভ করে করে হচ্ছে কাজ করতে হবে। ওকে, দেন রাইট ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। স্যার স্ক্রিন বাইন্ড করার আগেই কি বাই ডিফল্ট এটাকে
ইনফ্লুয়েন্সটা ঠিক করে দেয়া যায় যে আমার এই জয়েন্টে এতটুকু নিবে এতটুকু নিবে? না, ওই অপশনটা নাই। আপনি ওই যে ইনফ্লুয়েন্স 5 দেখছেন না, জয়েন্ট ইনফ্লুয়েন্স, জি স্যার। ওইখান থেকে আপনি হয়তো 2 বা 3 দিতে পারেন। হ্যাঁ, মানে আপনার তাহলে কি হবে, ডিফল্ট ভাবে ইনফ্লুয়েন্সটা কম হবে। তো আবার অনেক সময় যেটা হয়, আমরা যদি অনেক বেশি কম দিয়ে দিই, লেটস সে আপনার ওইখানে দরকার 5 বা 4, আপনি 3 দিলেন, তখন দেখবেন যে অনেক বেশি ইরর চলে আসতেছে, আমরা ওটা বাইন্ডই হচ্ছে না। ওকে, এটা কোন জয়েন্টের জন্য স্যার রিমুভ করছেন? এটা হচ্ছে আমরা মুখের জয়েন্টের জন্য রিমুভ করতেছি। Ctrl+1 Q। তাহলে এবারে ট্রাই করি। দেখেন, কান কি আর নড়তেছে? এই পাশের কান নড়তেছে না, তাহলে ওই পাশেরটাকে দেখি। দেখেন তো, আর কি কোনো নড়তেছে? না না। স্যার। কান নড়তেছে না, তাহলে নাক নড়তেছে। আচ্ছা, তাহলে এবার আবার নাকটাকে ঠিক করা লাগবে। আমি মেশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ইনফ্লুয়েন্সে ডাবল ক্লিক, জয়েন্টের মধ্যে রাইট ক্লিক এবং সিলেক্ট ইনফ্লুয়েন্স। তো আমি এখান থেকে কালার র্যাম্পটাকে সরাই দিতেছি এবং বি প্রেস করে বাম দিকে ড্র্যাগ করতেছি ব্রাশের সাইজটাকে ছোট করার জন্য। কন্ট্রোল ব্রাশ। আচ্ছা, তাহলে এই জয়েন্টের সামনে আবার ছোট্ট একটা জয়েন্ট আছে, সেটাকে রাইট ক্লিক করে সিলেক্ট ইনফ্লুয়েন্স। এখান থেকেও আমি ইনফ্লুয়েন্সটাকে সরাই দিচ্ছি। ওকে, এখানে মোটামুটি কোনো ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি না, তো আমি কি একটু ব্রাশ করে দিলাম। Ctrl+1 and Q। ওকে, তাহলে আরেকবার একটু মুভ করি। দেখেন তো, নাক কি মুভ হচ্ছে আর? না। ঠিক আছে, এবারে আমরা যেটা করব, শার্ট থেকে মুভ করব। ওকে, আমরা মুখের কন্ট্রোলারটাকে কি মুভ করলে শার্ট নড়ে যাইতেছে, তাহলে শার্টটাকে সিলেক্ট করব, মেশ সিলেক্ট করে সিলেক্ট ইনফ্লুয়েন্সে ডাবল ক্লিক, চলে আসছে। এবং কোন জয়েন্টের জন্য চাচ্ছি, এই জয়েন্টের জন্য রাইট ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, Ctrl+1 আইসোলেট। তাহলে এখান থেকে কি সবকিছুকে রিমুভ করে ফেলতে হবে। কন্ট্রোল, ওকে, আচ্ছা, রিমুভ করে দিলাম। দেন Ctrl+1 আরেকবার, শুধুমাত্র সামনের যে জয়েন্টস, রাইট ক্লিক অ্যান্ড সিলেক্ট ইনফ্লুয়েন্স। এবারে আবার Ctrl+1 প্রেস করে কি করব, আইসোলেটে চলে যাব এবং এখান থেকে আস্তে আস্তে করে রিমুভ করে দেব। হ্যাঁ, তো আপনি দৌড়াদৌড়ি করার দরকার নাই, ঠান্ডা মাথায় আস্তে 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 রিমুভ করেন। হ্যাঁ, কারণ ইনফ্লুয়েন্স আপনি যত প্রপার বা অ্যাকুরেট ভাবে বসাইতে পারবেন, আপনার ক্যারেক্টারের মুভমেন্ট বা ক্যারেক্টারের যে ফাংশনালিটি, সেগুলো তত বেটার ভাবে কাজ করবে। ওকে, এটাকে সিলেক্ট করলাম। এই যে দেখেন, এইখানে সামান্য একটু রয়ে গেছে। ওকে, ফাইন। তাহলে 0 প্রেস করলাম, মেশকে সিলেক্ট, সিলেক্ট ইনফ্লুয়েন্স। তো এই যে আমি হচ্ছে এখানে দেখতে পাইতেছি, কন্ট্রোল ব্রাশ করেন, তাহলেই চলে যাবে। ওকে, Ctrl+1 দিলাম। আরেকবার আমি জাস্ট এই জয়েন্টের জন্য সিলেক্ট ইনফ্লুয়েন্স এন্ড সেম কাজটাকে আরেকবার করতে হবে এবং এই দিক থেকে রিমুভ করে ফেলতে হবে। ওকে, Ctrl+1 and Q। তাহলে দেখি তো এবারে কি হইলো। দেখেন তো প্রপারলি কাজ করতেছে কিনা। কান নড়তেছে আর? না স্যার। কান নড়তেছে না, শার্ট নড়তেছে না। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার কিনা, কোনো ঝামেলা আছে? আচ্ছা। ওকে, সো আপনারা মনে হয় অনেকেই ঘুমাই গেছেন। আমরা 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নেই, এন্ড দেন আবার কন্টিনিউ করব। ঘুম আরো ধরে স্যার। সরি।
5 মিনিট ব্রেক নিলে স্যার আরো ঘুম ধরবে। আরে না না, সবাই একটু হাঁটাচলা করে আসেন। ওকে, কারণ যেহেতু আমরা রিগ করতেছি, হ্যাঁ রিগটা আসলে একটু বুঝার বিষয়, তাড়াহুড়ার কিছু নাই। সো আমরা 5 মিনিটের ব্রেক এন্ড দেন আসতেছি আর একবার। স্যার আমার সত্যি সত্যি ঘুম আসছে, এই জন্য প্রেজেন্ট দিয়ে রাখছি যে কখন ঘুমাই পড়ি। স্যার আমার প্রেজেন্টটাও দিয়ে দেন স্যার। স্যার লোডশেডিং হতে পারে যে কোনো মুহূর্তে স্যার। আচ্ছা, দেখেন আগে কতক্ষণ থাকা যায়। হ্যাঁ স্যার, যতক্ষণ আছে ততক্ষণ তো আছি স্যার, লোডশেডিং হলে তারপরে ওকে, আচ্ছা প্রেজেন্ট নাও দিতে পারি স্যার। ঠিক আছে, আসতেছি আমরা, আপনারা নিজেদের মধ্যেও একটু গল্প করেন। ওকে। আচ্ছা ভাই, কার কার হোমওয়ার্ক পেন্ডিং আছে ভাই? আমার কয়টা ভাই? আমি হুম, রিগের আগ পর্যন্ত করছি, রিগের পরগুলো করা হয়নি। আচ্ছা। তাহলে আমারও আমার আমারও লাস্ট পেন্ডিং আছে। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক পেন্ডিং আছে। আমিও রিক পর্যন্ত আসছি। বাইন্ডিং কন্ট্রোলার এখনো লাগানো কমপ্লিট হয়নি। আর মনে হচ্ছে লাস্ট দুইটা ক্লাস একটু বেশ স্পিডি হয়ে গেছে, এটার সাথে তাল মেলানোটা একটু কঠিন। আগে তো এতটা চাপ পড়েনি কখনো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমিও, আমি তো লাস্ট দুটা ক্লাস লোডশেডিং এর কারণে করতে পারিনি, বাট ভিডিও দেখছি, তা ভিডিও দেখে মনে হচ্ছে একটু প্রেশার হয়ে গেছে। আর সম্পূর্ণ ক্যারি করতেছেন, ক্লাসের সাথে সাথে যাচ্ছেন, এমন কে আছেন? দেবশ্রী চাকমা। আহ, দুই হা- তিনজন হাসান আছে তো না? হাসিবুর ভাই আছেন না? না 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 ভাই, আমি পিছিয়ে। হ্যাঁ, না আমি মানে দেবশ্রী ভাই আছেন মেবি। ভালো স্টুডেন্ট খুঁজতেছিলাম আর কি, কারা আগে হ্যাঁ আছে একদম। আনোয়ারুল ভাই আছে, উনি হ্যাঁ হ্যাঁ। রেগুলার কাজ করছে। হ্যাঁ, আমি আনোয়ার ভাই। আজকে কাজটা জমা দিতাম, কিন্তু আমার একটা ভ্যালু এসে গেছে আর কি। লেফট হ্যান্ডে দেখলাম যে অবজেক্ট সিলেক্ট করলে ভ্যালু আসতেছে, এটা রিমুভ করতে পারি নাই। ওই কি মানে হ্যাঁ গ্রুপ যাও। গ্রুপিং এর সমস্যা হয়েছে, গ্রুপ গ্রুপ মুভমেন্টে নাকি? কোথাও একটা প্রবলেম হয়েছিল আর কি। ওটা ডিলেট দিয়ে আপনি ই করে নেন, ওই আর যে একটা আবার, কপি করে নেন। হ্যাঁ ওইটা হচ্ছে নতুন করে করতে হবে আর কি। কারণ ভ্যালু আমি থাকলে হয়তো পরে সমস্যা হবে, এই জন্য হ্যাঁ হ্যাঁ, স্যার আগে। বলছেন ভ্যালু থাকলে সমস্যা। আমার মনে হচ্ছে সবগুলা সমস্যা ওই বাইন স্ক্রিনে দেখা যাবে, মানে ধরা পড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ। বাইন্ড স্ক্রিনের যে অবস্থা দেখতেছি তাতে তো মানে প্রচন্ড বোরিং কাজ। এই হুম। ব্রাশ করে করে সরানো, স্যারেরা তো অভিজ্ঞ, তাদেরই দেখতেছি যে হিমশিম খায়। পুরো মানে রিগিংটাই এরকম কাজ, মনে হচ্ছে প্রচুর আর যে কাজ এটার জন্য করতে একটা হয় অ্যাসিস্ট্যান্ট তাই না? রেখে দিব। ক্লাস আর শেষ ভাই, ভাইয়া। না, ক্লাস তো শেষ না, ব্রেক। আমরা নিজেদের মধ্যে কথা বলতেছি আপু। আচ্ছা, একটা অ্যানিমেশন রেডি করতে মানে যে পরিমাণ কাজ করা লাগতেছে, তাতে আপনাদের কি মনে হচ্ছে? ভাই টিম ওয়ার্ক লাগবে ভাই, সিঙ্গেলে কখনো পসিবল না। আসলে মানে প্রচুর কাজ করা লাগতেছে, একটা হ্যাঁ মডেল হ্যাঁ মেক করা থেকে শুরু করে ভাই, রিং। এখন আমার মনে হচ্ছে ভাই টুডুটা শিখলে মনে হয় ভালো হতো, টুডুটা শিখলে অন্তত মিনিমাম একা হলে কিছুটা করলেও করতে পারতাম। না ভাইয়া, টু ডি আরো কঠিন। আর কঠিন? হ্যাঁ। আমার এক বড় ভাই শিখতেছে, তা বলছে তো টুডিটা আপনি কি মোটামুটি একা আঁকতে করতে পারেন? পারে। না না। আঁকতে না পারলে আপনার কাছে অনেক খারাপ লাগবে, মানে কঠিন আচ্ছা, লাগবে। মানে ওটা পুরো টুটিতে আর্টিস্টের আপনার কাজ। মুভমেন্ট গুলা কিভাবে যাবে ওইটা আপনাকে কল্পনা করে বের করে দিতে হবে অনেকটা। ও আচ্ছা আচ্ছা। এখানে এখানে কেউ তো চারুকলার আছে? আচ্ছা তো একজন। ঢাকা এক- চারুকলার বা উনি হচ্ছে গিয়ে পারবে টু ডি, কারণ ওনাদের তো আঁকার উপরেই থাকতে হয়। আর টুডিটার মধ্যে অনেক বেশি আর্টিস্টিক মেন্টালিটি থাকতে হয় হ্যাঁ, অনেক। হ্যাঁ, এটা আমি টুডি ব্যাকগ্রাউন্ডটা শিখেছিলাম করতে কিছু হয়। দূর। আমি ওই এমনি সব পারি, কিন্তু আর্ট পারি না, পার্সপেক্টিভ ভুলে যাই। ওই জন্য ওটা হাল ছেড়ে দিছি আর কি। ধরেন বিশেষ করে সে সোজা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর এটা পারতেছেন, আপনি হাঁটাচ্ছেন, কিন্তু ওর যদি আপনি শোয়া দেন তাহলে আর পারবেন না। তবে আমি যতদূর জানি যে তারপরে খালি প্রবলেম হচ্ছে গিয়ে ওই যে আপনার মেক ব্যাকগ্রাউন্ড করতে। ট্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড করতে হয় আচ্ছা। ফটোশপে, ওইটা হচ্ছে গিয়ে হুম। মানে ইজি একদিক দিয়ে, যদি আঁকতে পারেন তাহলে ভালো, আর যদি আঁকতে না পারেন তাহলে। এটা আচ্ছা, ব্যালেন্ডার মোটামুটি ব্যালেন্ডার একজনে করতে পারে, তাই না? ব্যালেন্ডার টু ডি না যেটা ভাইয়া, সেটা ওইটা সম্পর্কে হচ্ছে ওই ধারণা যে আছে কারো?
একজনে করতে পারে না, মানে দুই তিনজন থাকলে ইজি হয়, ভালো হয়। মানে একজন ট্রাই করলে একজনে হয়ে যাবে। মনে করেন যে আমি 10 মিনিটে একটা স্টোরি বানালাম, তো এটা 10 মিনিট? ওরে ভাইয়া, আমি হচ্ছে গিয়া দুই আহ, আড়াই ঘন্টা একটা কাজ করে জাস্ট দেখলাম যে 10 সেকেন্ড কাজ করতে পারছি। আচ্ছা আচ্ছা ও আপনি ওই যে কিছুদিন মানে একটা ফেসবুক পেজ দেখছিলাম, গ্রুপ কি জানো, এখানে না বলি, একটা ইনস্টিটিউটের নাম, এখানে না, আরেকটা জায়গায় না বলাই ভালো। তো ওনার ওখানে দেখছিলাম হচ্ছে গিয়ে ওরা দেখি ভালোই কোর্স টোর্স করায়। আচ্ছা, ওইটার ব্যালেন্ডার জন্য টু ইয়া ডিটার করতে হয় কোনো ওই ই আছে কিনা, ব্যালেন্ডার টু ডি? হ্যাঁ, 2D আছে ব্লেন্ডারে। কিন্তু ওইটা মানে শেখার মতো বা ওইটা কোনো ই আছে কিনা জানা মতে কারো? ক্রিয়েটিভ আমার আইটিতেই করায়। আমার যা ধারণা যে এটা আসলে ব্লেন্ডার বা মায়ের ব্যাপার না, এটা হচ্ছে আপনার রেন্ডারিং ইঞ্জিনের ব্যাপার, তাই না? মেবি রেন্ডারিং ইঞ্জিন মায়াতেও কাজ করবে। অবশ্য আমি শিওর না, স্যারদের একদিন জিজ্ঞেস করা দরকার। টু না, ডি টু ডি অ্যানিমেশনের বিষয়টা তো অনেকগুলো সফটওয়্যার আছে। হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ, ক্যারেক্টার অ্যানিমেটর যেটা, এটাতে হলো যে এটা পুরো ইয়াটা ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটরে, সেখানে লেয়ার বাই লেয়ার সবগুলো আলাদা করতে হয়। এখানে যে রিগিং এর ব্যাপারটা, ওইখানে পুরোটা ইলাস্ট্রেটরে করতে হয় লেয়ার ভাগ করে। এরপরে সেটা অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে নিয়ে এসে শুধুমাত্র দেখিয়ে দিতে হয় যে এইটা নেক, এটা রিস্ট, এটা শুধু দেখিয়ে দিতে হয়। এখানে আর কোনো কিছু ফাংশন তৈরি করতে হয় না। ওটা ইজি ভার্সন, মানে হচ্ছে গিয়ে। হ্যাঁ, এটা খুব সহজ আর কি, হ্যাঁ, অনেক বেশি সহজ। কিন্তু আর একদম ক্লাসিক্যাল অ্যানিমেশন ডিজনি বা হচ্ছে এই ধরনের কাজ না, ওরা যারা, ওগুলাতে প্রত্যেকটা স্টেপ আর্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো মানে ওইভাবেই শিখি, এই কারণে বললাম আর কি। হ্যাঁ, ওইটা তো আলাদা, কিন্তু আমি যেটা কিনা আপনার, আমি যেটা বলতেছিলাম যে আমাদের থ্রিডিতে ক্যারেক্টার করে, থ্রিডিতে সব অ্যানিমেশন করে এটাকে অনেকটা টুডির মতো রেন্ডারিং করা, মানে হ্যাঁ হ্যাঁ, আউটপুটটা হবে টুডির মতো। জাস্ট ওই রেন্ডারে যেরকম আমরা থ্রিডি শেডেড ভিউ পাই, ওইটা হয়ে যাবে ওই মনো কালারের, হয়তো অল্প কিছু কালারে সে ভাগ করে নিবে। তো এরকম মেবি একটা অপশন আছে, এটা একদিন স্যারকে স্যারকে জিজ্ঞেস জিজ্ঞেস করতে করতে হবে। আমিও আজকে খেয়াল করে দেখছি, দুরন্ততে একটা কার্টুন আজকে দেখলাম সকালবেলা। ওরা হচ্ছে গিয়ে বুঝলাম যে ক্যারেক্টার গুলা 2D তে একদম মানে লাগানো হয়, কোনো ফোলা টোলা হয় না, 3D তে ফোলা হয়। হ্যাঁ, এরকমই হবে হয়তো। তবে যাই করি মানে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য আর পরিশ্রম লাগবে, না হলে এই লাইনে কিছু করা মুশকিল। আচ্ছা, আর আহ মেইন স- ভাই টিমে থাকা লাগবে। সবাই কি আহ গল্প টল্প করলেন, একটু হাঁটাচলা জি করে স্যার। হ্যাঁ, আসলেন? যে জি ওকে, স্যার। গল্প করলাম। যাক। স্যার, জি ম্যাম। এই 3D কে 2D র মতো রেন্ডার দেওয়া যায়, মানে হচ্ছে গিয়ে 2D একটু ফিল আসবে? হ্যাঁ, ওইটা দেওয়া যায়, ওইটাকে বলা হয় টুন শেডার। হ্যাঁ, টুন শেডার, এটাই নামটা আমি শুনছিলাম না, তখন মনে পড়লো। মানে আপনার কার্টুনের মতো করে একটা হ্যাঁ হ্যাঁ, ভিউ আমাদেরকে দেখাবে যখন আপনি টুন আচ্ছা, শেডারটা এটা ইউজ এটা করবেন। কোনটার পার্ট? এটা কি আমাদের ম্যাটেরিয়ালের পার্ট, নাকি রেন্ডারিং এর পার্ট, নাকি সরি মডেলিং এর সময় এটা কি না ডিফাইন না, করতে হবে? এটা কাইন্ড অফ আপনার টেক্সচারিং এর সময়ও করতে পারেন, আবার হচ্ছে যখন ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবেন তখনও করতে পারেন। মানে আচ্ছা আপনি টেক্সচারটাকে এমন ভাবে করবেন ওটা দেখতে যেন কার্টুনিশ লাগে। কেউ আচ্ছা। কি এখানে অনেকেই হয়তো বা আর্কেন দেখছেন? হ্যাঁ, আর্কেন একটা ওয়েব সিরিজ, যেটা হচ্ছে একটা গেমের ভিত্তিতে বানানো হয়েছে। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাইন্ড অফ 2Dর মতো করে। ওকে। ও, আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো দেখি আমি আমি। হচ্ছে আমার স্ক্রিনটা অ্যাগেন শেয়ার দিচ্ছি। সো আমরা যেখানে ছিলাম, আমাদের ক্যারেক্টারের ইনফ্লুয়েন্স গুলোকে আমরা হচ্ছে ফিক্স করতেছিলাম। ওকে, তো সোফার এই পর্যন্ত ডান। তারপরে হাতের আঙ্গুলগুলোকে আমরা যদি একটু মুভ করে দেখি। ওকে, তো অনেক সময় আমরা যে ভুলটা করি, আমরা হচ্ছে শুধুমাত্র এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে জাস্ট রোটেট করি। পরে মনে হয় যে আমাদের আঙ্গুলটা কি ঠিকঠাক মতো বেন্ড হচ্ছে না। এখন এটা কেন করা হয় বা এই ভুলটা কেন হয়? কারণ এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে আমার কাছে মনে হচ্ছে সবগুলো কন্ট্রোলার সিলেক্টেড হচ্ছে, বাট ইন রিয়েলিটি শুধুমাত্র ওই কন্ট্রোলারটাই সিলেক্টেড। তাহলে আমাকে কি করতে হবে? এদিক থেকে যদি আমি এই কন্ট্রোলার গুলোকে সিলেক্ট করি এবং রোটেট করি, সরি, তাহলে আমি দেখতে পাবো যে আমার আঙ্গুলটা ঠিকঠাক মতো রোটেট হচ্ছে। ওকে,
সো যেহেতু এই জয়েন্ট গুলো আমাদের কাছাকাছি, সামটাইমস কি হয় যে আপনি একটা আঙুলকে যদি রোটেট করেন, পাশের আঙুলটাও অটোমেটিক্যালি ওটার ইনফ্লুয়েন্সের কারণে রোটেট হয়ে যায়। হ্যাঁ, সো যেহেতু এখানে ওই প্রবলেমটা হচ্ছে না, তার মানে আমাদের কি মোটামুটি কিছুটা কাজ কমে যাচ্ছে। এখানে সিলেক্ট করেন। আচ্ছা, তো এইখানে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এটাকে যখন আমি মুভ করতেছি, আমার এই মেশটা কি বের হয়ে যাচ্ছে না? দেখেন। জি ওকে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই জিনিসটাকেও ফিক্স করতে হবে। ওকে, তো আমি এই ভ্যালুস গুলোকে 0 দিয়ে দিতেছি। আচ্ছা, তারপরে এই পাশটা একটু খেয়াল করি, দেখি এই পাশের কি অবস্থা। এই পাশটাও কি আমার সেম। এখন এটা দুইটা রিজনে হইতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের এখানে ইনফ্লুয়েন্সটাকে আমরা কমায়া দেখতে পারি। আরেকটা যেটা হইতে পারে, দেখেন আমি যখন এইটাকে রোটেট করতেছি, আমাদের মেশের এই এরিয়া কি বেড়ে যাচ্ছে। সো আমি আর একটু রোটেট করি। ওকে, ফাইন। তাহলে আমি যেটা করব, এই দিকের কিছু ইনফ্লুয়েন্সটা আমি হচ্ছে রিমুভ করে দিব। ওকে। আচ্ছা, তো এটা ফিক্স করার অনেকগুলো ওয়ে। একটা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্স রিমুভ করে করে কাজ করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে বডির যে ইনফ্লুয়েন্সটা আমার কাজ করতেছে, হ্যাঁ, যে বডিটা আমি যেভাবে মুভ হচ্ছে, আমার প্রপস গুলো বা হচ্ছে জামা কাপড় গুলো কি সেম ভাবে যদি মুভ হয়, তাহলে কি আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে, তাহলে বডির যে ইনফ্লুয়েন্সটা আছে সেটা জাস্ট কপি করে আমাদের জামার উপরে অ্যাপ্লাই করে দিতে হবে। আচ্ছা, এখন কিভাবে কপি করবেন? কপি যেটার উপরে অ্যাপ্লাই করব, সেটাকে আমি ফার্স্টে সিলেক্ট করতেছি এবং আমার বডিটাকে আমি শেষে সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর আমি ডিফর্ম মেনুতে যাব এবং এইখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে র্যাপ। দেখতেছি সবাই? এই র্যাপ অপশন আমি যখনই ক্লিক করব, এটা কি হবে, অটোমেটিকলি র্যাপ করে নেবে। তাহলে আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি একটু রোটেট করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, দেখেন উল্টাপাল্টা কাজ করতেছে। সো যদি উল্টাপাল্টা কাজ করে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আরেকবার হচ্ছে একটু কাজ করতে হবে। ওকে, তাহলে বডিকে সিলেক্ট করেন, শেষে কাকে সিলেক্ট করব? বডিকে সিলেক্ট, তারপর হচ্ছে আমার অবজেক্টকে সিলেক্ট। সিলেক্ট করার পরে অ্যাগেইন ডিফর্ম, ডিফর্ম থেকে র্যাপ। ওকে, অ্যাপ্লাই হইলো। অ্যাপ্লাই হওয়ার পরে এবারে আবার একটু রোটেট করে দেখি। এই যে দেখেন অ্যাগেইন ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে যদি এইভাবে ইরর দেখায়, তাহলে আরেকটা ওয়ে আছে, হচ্ছে আমরা কি স্ক্রিন ওয়েটটাকে কপি করে ফেলবো। ওকে। আচ্ছা, ওকে, এতটুকু। তাহলে আমার এই বডিতে যে ওয়েট পেনটা অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমি কি করব, কপি করে আমার এই অপশন বা এই মেশের উপরে অ্যাপ্লাই করব। ওকে, কিভাবে? আমার এখানে স্ক্রিন মেথডে গেলে দেখেন কপি স্ক্রিন ওয়েট নামে একটা অপশন আছে। ওকে, সো এটার এই যে ক্লোজেস্ট পয়েন্ট অন সারফেস, হ্যাঁ, এবং ক্লোজেস্ট জয়েন্ট, এটা ডিফল্ট যে সেটিংস আছে এই সেটিংসে কাজ করলে আমাদের হয়ে যাবে। তো আমরা যেটা করব, আচ্ছা, আমি এই কাজগুলো করার আগে আরেকটা সেভ দিয়ে নেই। তাহলে আমরা যে কাজগুলো করছি এটা যেন মুছে না যায় বা এরর না দেখায়। তাহলে ফাইল, ফাইল থেকে সেভ সিন অ্যাজ, এটাকে আমরা বলতেছি লেটস সে বাইন্ড স্কিন। ওকে, তাহলে আমাদের আগের ফাইলটা এজ এ ব্যাকআপ হিসাবে থেকে গেল। ওকে, তাহলে আমি যেটার উপর অ্যাপ্লাই করতে চাই তাকে সিলেক্ট করব, যার থেকে কপি করতে চাই তাকে সিলেক্ট করব, এবং স্কিন থেকে কপি স্কিন ওয়েট এটাকে অ্যাপ্লাই করব। এই যে দেখেন একটা স্কিন ওয়েট কি কপি হয়েছে। এবারে যদি মুভ করি, দেখেন অদ্ভুত, অ্যাগেন প্রবলেম ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তাহলে আরেকবার কন্ট্রোল জেড দেন। ওকে, তাহলে সেম
সিলেক্ট করলাম এন্ড স্ক্রিন থেকে কপি স্ক্রিন ওয়েট। ওকে, তো আরেকবার মুভ করে দেখি যে সেম প্রবলেম আছে কিনা। আচ্ছা, দেখেন তো এখন আর সেম প্রবলেমটা আছে কিনা, পান উঠতেছে কিনা। বাট অলদো আমাদের কি এইটা ঠিক হইলেও আমাদের এই শার্ট বা সোয়েটারটাকে ঠিক হইছে, সোয়েটারটা ঠিক হয় নাই। আপনারা কি একটু মনে হয় ট্র্যাক হারায় ফেলছেন নাকি? না স্যার, স্যার ঠিক কোনটা আছে আগে স্যার। সিলেক্ট করলাম কোনটা পরে, এটা তো আচ্ছা, একটু লেট আমরা হয়ে গেল। কপি করতেছি কার থেকে, বডি থেকে। জি। পেস্ট করতেছি কোথায়, এখানে। জি। তাহলে বডিকে আগে সিলেক্ট করতেছি, যেটাতে পেস্ট করব সেটাকে পরে সিলেক্ট করতেছি। ওকে, জি। তাহলে সেম জিনিস, বডিকে আগে সিলেক্ট করলাম, এটাকে পরে সিলেক্ট করলাম, স্ক্রিন থেকে কপি স্ক্রিন ওয়েট। ওকে, এবারে আরেকবার একটু মুভ করি। এই যে দেখেন, অ্যাগেন আমার বডি আসতেছে কিন্তু এটা আসতেছে না। তাহলে এইখানে আমাদেরকে এখন পেইন্ট করতে হবে। যদি অটোমেটেড প্রসেসে কাজ না করে, আপনাকে যে কাজটা করতে হবে একটু বসে বসে পেইন্ট করতে হবে। ওকে, আদার দেন দ্যাট আমাদের মোটামুটি দেখেন সবকিছু ঠিকঠাক মতোই কাজ করতেছে। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। এখানে আসি। আচ্ছা, এই যে খুবই সামান্য কি বাড়তেছে। তাহলে আমি এই হাত নাড়াইলে এই ইনফ্লুয়েন্সটাকে একটু লেস করে দিব। তাহলে এটাকে যদি আসি, রোটেট করেন, একটু উপরে উঠান। হ্যাঁ, তো এখান থেকেও আমি ইনফ্লুয়েন্সটাকে একটু কমাই দিব। আচ্ছা, তাহলে শার্টটাকে সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট, দেন হচ্ছে স্ক্যান পেইন্ট, ওইটা ডাবল ক্লিক। তো এখান থেকে আমরা এখন কোন জয়েন্টের জন্য মুভ করব সেটা আমরা বলে দিব। আচ্ছা, আমরা কি এই জয়েন্টের জন্য কি মুভ করব না? তাহলে এই জয়েন্টের মধ্যে রাইট ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোল 1। এখন আমরা কি অ্যাড করব না রিমুভ করব? আমরা চাই রিমুভ সে কি করবো। নড়বে নাকি নড়বে না? নড়বে না। নড়বে না, তাহলে রিমুভ করতে হবে। তো এখানে এই ইরোরের আরেকটা অন্যতম কারণ হইতে পারে, পসিবল বা প্রবাবল কারণ, সেটা হচ্ছে আমাদের এই যে মেশ। হ্যাঁ, এই মেশটা কি অনেক ছোট না? আমি যদি অন্যান্য মেশগুলোর তুলনায় চিন্তা করি, সো এই এটাকে, নিচে কাটা। হ্যাঁ কাটা, যার কারণে এটা হচ্ছে কি এই ইনফ্লুয়েন্সের কারণে বের হয়ে যাইতেছে। ওকে, সো আমি কন্ট্রোল প্রেস করে ব্রাশ করতেছি, একটু স্মুথ ব্রাশ নিচ্ছি আমি। ওকে, এতটুকু নিলাম, কন্ট্রোল 1 এবং কিউ প্রেস করতেছি। এবারে আমি হাতটাকে মুভ করি, দেখি যে ঠিকঠাক আছে কিনা। এই যে, তো দেখেন আমার এই হাতটাকে নাড়াইলে এই বডির এই অংশটুকু অনেক বেশি কি চলে আসতেছে। তাহলে এই বডির এই অংশটুকু থেকেও আমি হচ্ছে ইনফ্লুয়েন্সটাকে একটু কমায় দিব। অ্যাগেন বডিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ইনফ্লুয়েন্সে ডাবল ক্লিক, এই জয়েন্টের জন্য রাইট ক্লিক এবং সিলেক্ট ইনফ্লুয়েন্স। তাহলে এই এরিয়াটাকেও কি লেস করে ফেলতে হবে বা কমায় ফেলতে হবে। কন্ট্রোল প্রেস করে ব্রাশ করতেছি আমি। স্যার আপনি জয়েন্টের মাথায় ক্লিক না করে মাঝখানে ক্লিক করছেন। আচ্ছা, আহ, ওভাবে কি ক্লিক করতে হয়, ওকে, সিলেক্ট করতে হয়? এই জয়েন্টের জন্য এই পুরোটা হচ্ছে এই জয়েন্টের আইকন, কানেকশন। আবার এই জয়েন্টের জন্য এই পুরোটা, বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে এই জয়েন্টের জন্য কোনটা হবে, এইটা। এই জয়েন্টের জন্য কোনটা, এইটা। ওকে, মানে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো জয়েন্ট শুরু না হচ্ছে, যে জয়েন্ট থেকে আসতেছে ওইটা পুরোটা হচ্ছে আমার এই জয়েন্টের কানেকশন। আচ্ছা, তো আপনারা একটা কাজ আগে থেকেই করে নেবেন। আমাদের বডি কি অনেক হেভিলি ডিফর্ম হইতে পারে না? মানে অনেক কি বেশি জি। ভাঁজ হইতে পারে না? সেই জন্য আপনারা একটা কাজ করবেন, যখন বডিটাকে রিগিং করবেন, হ্যাঁ, বাইন্ড স্কিন দিবেন, তো বাইন্ড স্কিন দেওয়ার আগে আরেকটু হাই পলি করে নেবেন। কারণ ডিফর্মের মেইন শর্ত কি ছিল, হাই পলি করা না? সো আরেকটা এইখানে, স্মুথ দেয়া। হ্যাঁ, আরেকটা স্মুথ দিয়ে নেবেন। এখানে দেখেন আমাদের অনেক লো পলি, আপনি আরেকটা বা আরো দুইটা স্মুথ দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আমাদের লো পলি থাকার কারণে
এখানে আমাদের কাজ করতে এখন কি মোটামুটি ভালোই অসুবিধা হবে। অতটা হাইপলি করলে আবার অ্যানিমেশনের সময় বা আমার মেশিন ইয়ে হয়ে যাবে না, স্লো হয়ে যাবে না কাজ আহ, করার সময়? একটু স্লো হবে, বাট আমরা যখন অ্যানিমেশন করবেন তখন অ্যাকচুয়ালি এই রিগ ফাইলটাকে আমরা ডিরেক্টলি ওপেন করব না, এটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স হিসাবে ওপেন করব। আচ্ছা। সো এবার একটু রোটেট করি। এবার দেখেন কিছুটা কি ফিক্স হয়ে গেছে না? জাস্ট এই দিকের কিছু অংশ একটু কি আমাদেরকে ঠিকঠাক করতে হবে। তাহলে এগেইন এতটুকু সিলেক্ট করলাম, আমি যতটুকু জাস্ট নিচে নেব আর কি। মেশটাকে সিলেক্ট, কন্ট্রোল 1 দিচ্ছি। হ্যাঁ, এখানেও একটু সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে মেশটাকে সিলেক্ট করি, ডাবল ক্লিক, জয়েন্ট আমার সিলেক্টেড আছে, এবং কন্ট্রোল প্রেস করে একটু ব্রাশ করে দিচ্ছি। এই যে দেখেন। আর এখন কি একটা স্মুথ দেওয়া যাবে? না, এখন কিচ্ছু করা যাবে না, আপনি হিস্ট্রি রেট দিতে পারবেন না, স্মুথ দিতে পারবেন না। একবার বাইন্ড স্ক্রিন করে ফেলছেন মানে আর কিচ্ছু করতে পারবেন না। স্যার আমরা তো এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি বাইন্ড আপনি তখন দিতে পারবেন। তাহলে স্যার একটা স্মুথ দিয়েই কাজটা করি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, ঠিক তাহলে এটাকে সিলেক্ট করেন, একটু জিরোতে নিয়ে আসেন। মেশটাকে সিলেক্ট করে অ্যাগেন বাইন্ড স্ক্রিনের স্ক্রিন পেইন্ট ওইটা ডাবল ক্লিক, এখান থেকে আমি এখন এই দিকটাকে হচ্ছে একটু রিমুভ করে দিব। ওকে, কন্ট্রোল 1। এবারে একটু রোটেট করি বা মুভ করি দেখি। এই যে দেখেন, একেবারে পারফেক্ট আছে, তাই না? ওকে, সে যদি বডি বিল্ডার হইতো তাহলে আলাদা হিসেব ছিল, যে হ্যাঁ তাকে আমরা রোটেট করতে বা অন্যভাবে কি মাসেল সহকারে রোটেট করতে হইতো। আচ্ছা, সোফার এই হাত ঠিকঠাক আছে, তাহলে এই হাতের জন্য আমরা এখন কাজ করি। তাহলে এই হাতের জন্য আমাদের কি, আচ্ছা একটা জিনিস খেয়াল করতেছেন সবাই, এই হাতটাকে মুভ করলে আমাদের এখানে কান নড়তেছে, দেখেন, দেখা যাচ্ছে কি? এই যে দেখেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তার মানে এই হাতের যে ইনফ্লুয়েন্সটা সেটা কানের মধ্যেও আছে। খুবই অদ্ভুত না বলেন? তাহলে মেশটাকে সিলেক্ট করেন, পেইন্ট স্ক্রিনে ওইটা ডাবল ক্লিক, কোন জয়েন্টের জন্য? এখানে আমরা এই জয়েন্টের জন্য রাইট ক্লিক করি, এই যে শোল্ডারের জয়েন্টের জন্য রাইট ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, কন্ট্রোল 1 দিলাম। তাহলে প্রথমে এইখানে একটু খেয়াল করি যে কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। প্রত্যেক জয়েন্ট ধরে ধরে খুঁজতে হবে স্যার? জি, বলেন। এখন আপনি যদি এখানে আসেন, হ্যাঁ লেটস সে প্রথম থেকে পেলভিস থেকে শুরু করেন, কোথায় কোন জয়েন্টের জন্য কোথায় আছে, যে পেলভিস তারপরে হিপ, আর একটু জুম আউট করি, এরকম, হ্যাঁ। আপনি নিচের দিকে গেলে কোন জয়েন্টের ইনফ্লুয়েন্সটা কতটুকু এটা দেখতে পারবেন। তাহলে শোল্ডার, আমি একটু জুম ইন করে রাখতেছি, যেহেতু আমি শোল্ডারে চলে আসছি। হ্যাঁ, লেফট শোল্ডার, এটা আমার লেফট সাইডের কাজ করতেছে, লেফট শোল্ডার, লেফট এলবো, রিস্ট, ইন্ডেক্স, এই কোথায় ওকে, জানি দেখলাম। এই যে আরেকটু উপরে এইটাতেও আছে। এই যে জয়েন্ট 4, এখন জয়েন্ট 4 কোনটার জন্য কাজ করতেছে, এটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে রিনেম না করলে এই একটা প্রবলেম হয় আর কি, বুঝছেন? কন্ট্রোল 1। আচ্ছা, জয়েন্ট 4 আর জয়েন্ট 3 মূলত আমাদের আপার মাউথের জন্য কাজ করতেছে। এই যে, ওকে। আমাদের মাউথের উপরের অংশ কখনোই কি হবে না, ইউজ হবে না, সো এটা থাকলেও সমস্যা নাই। হ্যাঁ, বাট আপনি চাইলে কি করতে পারেন, কন্ট্রোল প্রেস করে রিমুভ করে দিতে পারেন। জয়েন্ট 3 এখান থেকেও রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, কিউ প্রেস করলাম, এটাকে সিলেক্ট করেন। আচ্ছা। ফেস। আচ্ছা, তাহলে আমার যেটা মনে হচ্ছে এই জয়েন্টের জন্য ঝামেলাটা হইতেছে, কারণ মেশটাকে সিলেক্ট, স্ক্রিন উইডথ পেন্টে ডাবল ক্লিক, এন্ড এই জয়েন্টের মধ্যে রাইট ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, কন্ট্রোল 1 দিলাম আইসোলেট করার জন্য। আচ্ছা, ইন্ডেক্সের জন্য, এলবোর জন্য এখানে নাই, শোল্ডারের জন্য, ওকে, শোল্ডারের জন্য নাই, তাহলে ইন্ডেক্স 2।
তো এই জয়েন্টটাকে বা এই ইনফ্লুয়েন্সটাকে খুঁজে পেতে আমাদের মোটামুটি ভালোই কাজ করতে হবে। এই যে দেখেন, জয়েন্ট লেফট পিঙ্কি ফোর এর জন্য দেখেন এখানে ইনফ্লুয়েন্স আছে। জি। তাহলে কন্ট্রোল প্রেস করে এই ভদ্রলোককে মুছে ফেলেন। এইবারে যদি আপনি কন্ট্রোল ওয়ান প্রেস করেন এবং হাতের কন্ট্রোলারটাকে মুভ করেন, এখনো আছে। তাহলে পিঙ্কি ফিঙ্গারের পরে নিশ্চয়ই আরো কোনো একটা জয়েন্ট আছে যেটার সাথে কানেক্টেড। তাহলে সিলেক্ট করে এটাকে জিরো দেন, জিরো। স্যার এই কারণে মনে হয় রিগিং এর আর্টিস্ট কম পাওয়া যায়, তাই না? মোটামুটি কমই বলতে পারেন। তাহলে ডাবল ক্লিক করেন। আবার কি, আমরা হচ্ছে পিঙ্কি ফিঙ্গারের পরে অন্য কোন ফিঙ্গারের সাথে সে কানেক্টেড আছে সেটাকে খুঁজে বের করব। কন্ট্রোল ওয়ান, এখানে আসেন, একটা একটা করে সামনের দিকে যাইতে থাকেন। আচ্ছা, এই যে থাম, তাহলে আমার মনে হচ্ছে সবগুলো জয়েন্টে মোটামুটি এরকম পাওয়া যাবে। তাহলে নেক, ওকে। তাহলে আরেকবার একটু ট্রাই করি যে কি অবস্থা, কতটুকু হইলো। কন্ট্রোল ওয়ান, আইসোলেট থেকে বের হয়ে গেলাম, সিলেক্ট করেন, ওকে। আরো আছে, তাহলে আবার খোঁজা স্টার্ট করেন। তো আমি লেফট হাতের সবগুলো আঙ্গুলের জন্য এখন কি চেক করবো একবার একবার করে। তাহলে এখানে ডাবল ক্লিক, এখান থেকে আমি হচ্ছে আমার নেক, জয়েন্ট থ্রি, এটা মনে হয় পেছন দিক থেকে দেখতে হবে, এটা এটা মনে আমরা হয় হচ্ছে এই যে রিস্ট, লেফট এলবো, হ্যাঁ, যে লেফট এলবো লেফট রিস্ট, এখান থেকে হচ্ছে আস্তে আস্তে দেখা স্টার্ট করি। আচ্ছা স্যার, আমার মনে হচ্ছে যে মডেলটা একটু ঘুরিয়ে ওর পেছন দিকে দেখলে হয়তো চোখে পড়তে পারে আচ্ছা, এখানে। এইদিকে আমি, বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই সময় যে ইটা বের হইলো সেটা মনে হলো যে ব্যাক সাইড থেকে বের হইলো। আচ্ছা, আমরা দেখি আস্তে আস্তে। আচ্ছা, এখানে আসেন, এইটার জন্য একটু আছে সামান্য। কন্ট্রোল প্রেস করে ব্রাশ করলাম, আমি সলিড ব্রাশ করতেছি কন্ট্রোল প্রেস করে, ওকে। ইন্ডেক্স থাম, ওকে, ইন্ডেক্স থ্রি, তারপরে মিডল, এক দুই তিন চার। আচ্ছা, তো এখান থেকে একটু রিমুভ করে দিতেছি, চার। এটা থেকে একটু রিমুভ করে দিতেছি। তারপর পিঙ্কি ফিঙ্গারের জন্য সিলেক্ট করেন, এক তিন চার। এই যে দেখেন, পিঙ্কি ফিঙ্গারের জন্য আছে, রিমুভ। তারপরে রিং, তিন চার। এটাতে এই যে সামান্য একটু আছে, আপনি যদি নিচ থেকে একটু কালার র্যাম্প দেন, এই যে দেখেন, দেখতেছি। তাহলে আবার থাম্ব ফিঙ্গারের জন্য এক দুই, এই যে থাম্ব ফিঙ্গারের জন্য কি এখানে রয়ে গেছে। তাহলে আবার একটু সবগুলো আঙুলের জন্য চেক করি। আম, আচ্ছা, এলবো থেকে শুরু করে, এলবো, রিস্ট, ইন্ডেক্স, এই যে, স্যার নিচে আসতেছে কি অ্যারো চাপ দিয়ে? হ্যাঁ, অ্যারো কি চাপ দিয়ে আবার নিচের দিকে নামেন, থাম্ব ফিঙ্গারে আসতেছি। আচ্ছা, নেকের জয়েন্টে থাকবে, টোটালি ফাইন। এবারে কন্ট্রোল, সরি, কিউ প্রেস করলাম। এবারে হাতের এটাকে মুভ করি, দেখেন তো ফিক্স হইলো কিনা। আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নাই। তাহলে কি করতে হবে এখন, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবারে পরের কাজটা যেটা হচ্ছে, এই এরিয়াটাকে আবার কি ইনফ্লুয়েন্সটাকে কমাইতে হবে। আচ্ছা, স্যার এখন শার্টটাকে সোয়েটারের সাথে প্যারেন্ট সেট করা যায় না? প্যারেন্ট চাইল্ড করলে লাভ হবে না তো, কারণ এটা তো আচ্ছা, পুরোপুরি কাজ করবে না। আপনার বডি কি প্রত্যেকেরই আলাদাভাবে কাজ করে না? মানে সুইটার নড়লে ওটা নড়বে, সুইটার না নড়লে ও নড়বে না? না, তখন তো আবার দেখবেন যে আপনার এই বডি বের হয়ে যাইতেছে এদিক দিয়ে। মানে এইখানের যে মুভমেন্ট, হ্যাঁ, আপনি যদি এটাকে এটার সাথে প্যারেন্ট চাইল্ড করেন, তখন এ যখন মুভ করবে তখন মুভ, এই শার্টটাও কি মুভ করবে। বাট আপনি যখন হাতটাকে মুভ করতেছেন, শুধু হাত, হ্যাঁ, এই যে আমি যদি এভাবে মুভ করি, আমার শার্ট কি কোনো বা সোয়েটার কি কোনো মুভ হচ্ছে? না। তাহলে আমার কি এখানে দেখা যাবে যে শার্ট তার পজিশনে আছে, বাট হাত বের হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন এই ইনফ্লুয়েন্সটা কি আমরা সামনের ক্লাসে নিয়ে যাব? কারণ এখানে মনে হচ্ছে আরো কাজ করতে হবে।
আজকে মাথার মধ্যে মানে নিতে পারতেছেন আর, নাকি ঝামেলা হয়ে যাইতেছে? অনেক কঠিন। একটু কঠিন আমি মানে। হ্যাঁ, ঝামেলা মানে এই ব্যাপারটা বোরিং আর কি, যে মানে বারবার খুঁজে খুঁজে বের করা ইয়ে করা। তো, হ্যাঁ, মানে আপনি রিগিংটা একটু কঠিন আর একটু বোরিং বলতে পারেন। আহ, আমি আপনাদের সাথে এগ্রি করতেছি। কি- মানে তো অন্যান্য টপিক গুলোর সাথে তো মজা না আর কি। হ্যাঁ, আজকে তো সময় হয়ে আসছে স্যার, তো আজকে এটুকু আমি থাকবে। বলি যে থাক, আজকে যতটুকু থাকুক, সবার মাথা ব্রেন একটু প্রসেস করুক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটা কি কমপ্লিট করে ফেলবো। জি ওকে। যা, আর আরেকটা বিষয়, আমি আপনাদের যে ভিডিওস গুলো দিব, কাইন্ডলি আপনারা একটু ডাউনলোড করে নিয়েন, হ্যাঁ। আমি হচ্ছে আমার ড্রাইভটা অলমোস্ট ফুল হয়ে গেছে, সো এখান থেকে হয়তো বা আমি ডিলিট করে দিব আর কি। স্যার। সেই জন্য কি ধরনের আপনাদেরকে ভিডিওস? মানে ক্লাস ভিডিওস গুলো আর কি। ও, আচ্ছা আচ্ছা। আম- হ্যাঁ, আমাদের তো ক্লাস নিয়মিত দিয়ে দেয়, আমরা ওটা নিয়মিত। একটু আবার ডাউনলোড। জি। এখন দেখি স্যার, আবার আপনি ক্লাস নিবেন আর কি আমাদের। আহ, এটা এখনো ডিসাইডেড হয় নাই, হ্যাঁ। আমরা হয়তো আচ্ছা আপনাদেরকে নেক্সট ক্লাসে হচ্ছে জানাইতে পারবো আর কি। আচ্ছা। স্যার আমার একটা প্রশ্ন এবং একটা কথা ছিল। জি বলেন। যে যেহেতু আমরা রিডিংটা ওই স্যারের সাথে শুরু করেছিলাম, হুম। মানে ওনার সাথে আমার একটু মানে টিউন হয়ে গেছিলাম, মানে জাস্ট আচ্ছা আচ্ছা ডিগ্রি পর্যন্ত ওনার সাথে শেষ করলে আমার মনে হয় ভালো হতো আমাদের বোঝার জন্য। আচ্ছা কারণ আচ্ছা আপনার শেখানো অনেক অনেক ভালো, বাট ওনার সাথে আমরা কন্টিনিউ করছিলাম, তো আমার কাছে আচ্ছা মনে আচ্ছা হচ্ছে রিডিং এর পার্টটা ওনার সাথে শেষ করলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে স্যারকে আপডেট করে দিব নি। কারণ আমি পড়াই তো, আমি তো বাচ্চাদের পড়াই, মানে আমার কাছে তাই মনে হয় একজন মাঝখান দিয়ে এসে না স্টুডেন্টকে বোঝানো যায় না। আমি হুম, যেমন আজকে কিন্তু স্যার কিছু বুঝি না, আর বুঝতে পারছি বাট মানে একটু জটিল লাগছে। বুঝতে মানে পেরেছি। মানে ওনার সাথে ওনার কণ্ঠটা শুনছিলাম একরকম লাগছিল, আপনার কণ্ঠটা শুনে বুঝছি আপনি আগের সাল, বাট মানে মাথায় টিউন করছে না। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট আমি অনুরোধ করবো রিডিং পার্টটা সিঙ্ক্রোনাইজেশনের উনি যে শেষ ব্যাপারটা করুন। আর কি। জি স্যার জি আমি জি। একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ম্যাডাম বলেন। স্যার আপনি তো মাঝখান দিয়ে চলে গেছিলেন, ব্রেক হয়ে গেছে। জি। আমার মতে স্যার আপনি যদি লাস্ট ক্লাস মানে ক্লাসগুলো আবার একটু ফিনিশিং দিয়ে শেষ করে যেতেন তাহলে মনে হয় বেটার হতো জিনিসটা। লাস্ট ক্লাসগুলো বলতে একটু আইডেন্টিফাই মানে করে আর দিবেন। অবশিষ্ট যতগুলা ক্লাস আছে সবগুলা। আচ্ছা, মানে বাকিগুলো আমি নিব এটা বলতেছেন নাকি? আমি জাস্ট বুঝি নাই ব্যাপারটা। জি জি স্যার, মানে আপনাকে নেওয়ার জন্য। আচ্ছা, আমি তাহলে আমি স্যারকে বলি যে দেখি স্যার কি বলে, যে উনি হচ্ছে রিগিংটা কমপ্লিট করলে হয়তোবা নেক্সট এর জি স্যার। ক্লাসগুলো হচ্ছে আমি জি স্যার। হয়তোবা আচ্ছা দেখি, এটা আমার কোনো অনুরোধ বিষয়। হচ্ছে এটা যে রিডিং পার্টটা উনি শেষ করুক, তারপরে থেকে আপনি নেন। তাহলে আমার মনে আমাদের জন্য যারা স্টুডেন্ট আছে, আমি জানি না অন্যদের মতামত কি, বাট আমার কাছে মনে হয় আমার জন্য শিখতে সুবিধা হবে, রিডিংটা ওনার সাথে শেষ করলাম, পরবর্তী থেকে আপনি আসলেন। বুঝতে কিন্তু আমি পেরেছি। আমি যেটা মনে করতেছি যে সেটা আসলে কি, এই ব্যাপারটা কি ইনস্টিটিউট ডিসাইড করে নাকি স্যাররা ডিসাইড করে, নাকি আমাদের ইচ্ছাটাই ওইখানে ইয়ে হবে, সেটা বুঝতেছি না আর কি। আচ্ছা, এখন না, আপনাদের ওনার প্রশ্নটা ইম্পর্টেন্ট। এখন আপনারা যদি মনে হয় যে আপনাদের ওই স্যারের সাথে বেটার কমফোর্টেবল ফিল না মানে করতেছেন। যে কোনোটাই হোক, সেটা হলো একজন হ্যাঁ। একটা পার্ট শুরু করলে সে সেই পার্টটা শেষ করলে বেটার হয়, মানে যেহেতু উনি এই হুম, কয়েকদিন করাইছে, আমাদের সাথে একটা ইন্টারাকশন আছে, জানে যে আমরা কে হ্যালো কতটুকু স্যার। শিখছি, বুঝতে পেরেছি। সেই হ্যালো। সেই হিসেবে আর কি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো। হ্যাঁ আদিত্য সাহেব বলেন। স্যার, এই আমার এই প্রেজেন্টটা দেওয়া হয়ে গেছে। না, এখনো দেওয়া হয় নাই, দিয়ে দিচ্ছি। এখন, আচ্ছা। আমার আচ্ছা, আমি নেটে প্রবলেম হচ্ছিল, আমি চলে অ্যাটেন্ডেন্স গুলো গেছি। নিয়ে নেই, তারপরে হচ্ছে আমি সবার সাথে কথা বলতেছি, হ্যাঁ একটু। আচ্ছা, সুদীপ্ত সরকার আছেন? সুদীপ্ত সরকার। আচ্ছা, তারপরে এমডি সাইফুর রহমান। এমডি সাইফুর রহমান। ওয়েল, আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক দেওয়া হয়েছিল? স্যার মানে স্যার আজকে সারাদিন স্যার বাড়িতে স্যার ওয়াইফাই নাই বুঝছেন, তারপরে মানে এমবি তোলার পরে স্যার ক্লাসে ঢুকছি, মানে ক্লাস মানে করা আছে কিন্তু আমি করতে পারি নাই, সাবমিট করতে পারি আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, নেক্সট নাই ক্লাসে স্যার। সাবমিট করে দিবেন, হ্যাঁ। আচ্ছা। ঠিক শাহিদা। আছে জি, শাহিদা আক্তার স্যার। রুনা। প্রেজেন্ট স্যার। ওকে। স্যার আমি হোমওয়ার্ক নেক্সট ক্লাসে দিব, আমার আমাদের বাসা পুরো ডেঙ্গু দিয়ে ভরে গেছে। আচ্ছা, সাবধানে থাকেন। এমডি আনারুল ইসলাম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়া হয়েছে? স্যার হোমওয়ার্ক একটা আচ্ছা, আমি বাকি আছে। আমি আজকের জন্য দিয়ে দিতেছি, এটা নেক্সট ক্লাসে দিয়ে দিবেন, ওকে।
ঠিক আছে। তারপরে হচ্ছে রাসেল শিকদার। রাসেল শিকদার। ইয়েস স্যার, রাসেল শিকদার স্যার। ওকে। শেখ তাওহিদ। ইয়েস স্যার, স্যার তারপর দিয়েছি হোমওয়ার্ক। ওকে। প্রতাপ রয়। প্রতাপ রয় উনি কি আছেন? নাই। তারপর হাসিবুর রহমান উনি আছেন। হ্যালো স্যার, হ্যালো। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ সুদীপ্ত সাহেব। না স্যার, সুদীপ স্যার ভাই স্যার আমি। সুদীপ্ত কই? স্যার দাদা স্যার অসুস্থ, তাই ঘুমায় আছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। এমডি রাজীব হোসেন। এমডি রাজীব হোসেন নেই। তারপর স্যার, জি ম্যাডাম বলেন। ই ও তো উনি তো প্রেজেন্ট আছে, ওটা চ্যাট বক্সে লিখেছে। কে? এমডি রাজীব হোসেন। জি, এই রাজীব 24 মিনিট আগে। জি। আচ্ছা। তারপর এমডি সাব্বির আহমেদ। জি স্যার। শশী ম্যাডাম আছেন। তারপর মাহি ম্যাডাম উনিও আছেন। আচ্ছা। মরিয়ম মাহিন সাইফুল। প্রেজেন্ট। গোপীনাথ মন্ডল। প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা। আচ্ছা উনিও আছেন। তারপর রেজাউল কিবরিয়া, রেজাউল সাহেব আছেন। উম্মে সৌদা লোটাস। প্রেজেন্ট স্যার। ওকে। শাহিনুর রহমান। ইয়েস স্যার। নিরিপেন মল্লিক। নিরিপেন মল্লিক উনি নেই। তানভীরুল আবেদিন। তানভীরুল আবেদিন আছেন। তানভীরুল আবেদিন আচ্ছা আছেন। তারপরে রিফাত তাবান্না মিম। প্রেজেন্ট স্যার। ওকে। দুর্য কুমার রয়। জি স্যার। জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি আছেন। তারপর শিবলি মাহমুদ। প্রেজেন্ট স্যার। শিবলি সাহেব আছেন। দেবশ্রী চাকমা। স্যার। ওকে। অ্যান্ড মোহাম্মদ হোসেন রনি। ইয়েস স্যার। প্রদীপ হালদার। প্রদীপ হালদার। প্রদীপ হালদার। প্রদীপ হালদার কি আছে? না, প্রদীপ হালদার নাই। এন্ড ফাইনালি হচ্ছে শাওন রয়। শাওন রয়। শাওন রয় উনিও নেই। ওকে। সো ঠিক আছে, আমি হচ্ছে দেখি, আমি আপনাদেরকে আপডেট জানাবো না কি হয়। স্যার রাজীব রাজীব হোসেন, আমি প্রেজেন্টটা দিতে পারি নাই। জি হোসাইন। আচ্ছা। রাজীব হোসাইন। রাজীব হোসাইন দেওয়া হয়েছে। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। জি। আচ্ছা, তো দেখি আমি হচ্ছে স্যারের সাথে কথা বলি। আর আপনাদের যদি মতামত থাকে আপনারা চাইলে যে আপনাদের অনলাইনে যে আপুর একটা নাম্বার দেওয়া ছিল না, যার সাথে কথা বলতে পারেন। স্যার এইটা জি স্যার। স্যারকে আমরা তখন রিকোয়েস্ট করেছিলাম, স্যার যেহেতু পুরো ক্যারেক্টারটা ডিজাইনটা আমাদের দেখালেন, হুম এই ক্যারেক্টারটা তিনি ডিজাইন করেছেন। তো হুম হুম যেমন হুম। আপনি আজকে বললেন যে একটু বেশি হাইপলি করলে ভালো হতো, তো স্যার বলেছিলেন যে এর চেয়ে আর বেশি হাইপলি করবেন না। আচ্ছা। তো এই জায়গাগুলো হচ্ছে যে স্যার যদি পুরোটাই করে দিয়ে হুম হুম দিতেন, হুম 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 হুম। তাহলে হয়তো পুরোটা আমাদের জন্য ক্লিয়ার হতো। আচ্ছা, এই আর কি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তাহলে আপডেট আপনারা স্যারকে জানাই দিব, দেখি তারপরে কি হয়। ওকে। জি স্যার। ওকে। ঠিক স্যার আছে। একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। স্যার আমি যদি একটু অন্যান্য ব্যাচের সাথে আমাদের কম্পারিজনটা করি স্যার, তাহলে আমরা কি অনেক পিছনে আছি, বা অন্যান্য ব্যাচ কি আমাদের সাথে স্টার্ট হয়েছে ওরা অনেক আগায় আছে, এমন কিছু? এরকম হ্যাঁ না। আমি ঠিক আপনি বুঝতে পারছি। কম্পারিজনটা অলওয়েজ নিজের সাথে করবেন। আমি যেটা না না, মানে, আমরা না আপনারা জি জি পিছায় বলেন। নাই, পিছায় নাই, বাট মানে আবার ক্লাসের দিক থেকে মানে হ্যাঁ। অনেকের তো মনে হয় রিগিং পার্ট শেষ হয়ে গেছে অন্যান্য আচ্ছা, ব্যাচের, তো এখন স্যার তো। আপনার যখন রিগিং এর টাইমটা আসবে আপনি তখনই রিগিংটা পাবেন। আমরা এটা এমন না, আপনার মডিউলে যেভাবে দেওয়া আছে ওই রকমই আর কি। হ্যাঁ, আপনি কোনো ওকে স্যার। ক্লাসটা হচ্ছে বাদ যাবে না। লেটস সে আপনার রিগিংটা আরো অনেক আগে হওয়ার কথা ছিল, বাট রিগিংটা আমরা কি অনেক পরে নিচ্ছি না জি স্বভাবতই। স্যার। হ্যাঁ। সো এইরকম আর কি। বাট এমন না যে আপনি কোনো পার্ট স্কিপ করে যাচ্ছেন, আপনি সবগুলোই ঠিকঠাক মতোই পাবেন। আচ্ছা না স্যার, আমার আমরা কাছে আগে বা পরে মনে যাই হলো করি, যে আমাদের শেখার যে ইমপ্রুভমেন্ট, জি। ধরেন আমরা যে পরিমাণ শিখতে পারতেছি, হুম। এভারেজ কি সবাই এইরকম করে নাকি আমাদের চেয়ে অনেক স্মার্ট, অনেক তাড়াতাড়ি শিখে ফেলে,
আমরা আহ, আস্তে আস্তে বুঝতে পারি, ব্যাপারটা আহ, এরকম নাকি? ও না না, এরকম না। অনেকে আছে যারা হচ্ছে ধরেন আগে থেকে মোটামুটি আইডিয়া থাকে। হ্যাঁ, এখন ধরেন আপনি বাইক চালাবেন, এখন আপনি আগে থেকে বাইকের আইডিয়া আছে, আপনি জানেন কিভাবে চালাইতে হয়, বা আপনি সাইকেল চালাইতে জানেন, জি সেক্ষেত্রে আপনার বাইক চালানো ইজি হয়ে যাবে। কিন্তু আমি ধরেন আগে থেকে বাইকই চালাইতে পারি না, তখন আমার জন্য কি কঠিন হয়ে যাবে না ব্যাপারটা? জি কারণ আপনি কিন্তু বেসিক্স গুলো জানেন যে হ্যাঁ, আমার কর্নারিং বা হচ্ছে রাউন্ড কিভাবে নেব, বা মোড়গুলোতে আমি কিভাবে স্পিডটাকে কমাইতে হবে, তারপর আস্তে ধীরে কি কর্নারিং করতে হবে। বাট যে সাইকেল আগে কখনো জানে নাই, তার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। ওকে, সো ওই ব্যাপারে আমরা কি করি, ধরেই নেই যে আগে থেকে কেউ জানে না। জি হ্যাঁ, সো ওইভাবে একদম বেসিক থেকে শুরু করি। হ্যাঁ, একটু অনেকের কাছে বোরিং লেগে যাইতে পারে যে হ্যাঁ অনেক স্লোলি শিখতেছি। তো এটা আমি বলবো যে গ্রেটার গুড। হ্যাঁ, মানে আপনার ইন ফিউচারে এটা অ্যাকচুয়ালি আপনি যখন কাজে লাগাবেন বা যখন চেষ্টা করবেন, তখন এটা অনেক হেল্পফুল হয়। স্যার আমরা যেরকম গতিতে আগাই অন্য ব্যাচগুলো কিভাবে আগায়, নাকি ওরা আমাদের চেয়ে স্লো বা ফাস্ট, এইটা আর স্যার? এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, কিছু সময় থাকে যে অনেক স্লো থাকে, কিছু সময় থাকে একটু ফাস্ট থাকে। হ্যাঁ, এটা আপনি একেবারে আমি না বলতে স্যার, আপনাকে বলতে পারবো না। জি বলেন। স্যার প্রথম দিকে যখন আমরা মডেল দিতাম আমাদের বেস থেকে, স্যাররা বলতেন যে আপনারা অনেক ভালো করেন, এরকম বলতেন আর কি, যে অন্যান্য ব্যাচের তুলনায় হ্যাঁ। এরকম কিছু একটা বলছেন, যে যে আমাদের যে আপনারা প্রথম টিচার ক্লাস নিত ভালো উনি প্রথম বলতো, টিচার ক্লাস। হুম। উনি চলে যাওয়ার পরে তো আপনি ইউবি নিলেন, আপনার জি জি। সাথে সিন করতে মোটামুটি কষ্টই হয়েছে, কিন্তু ক্লাস তো স্যার চলেই যায়। মানে আচ্ছা। হচ্ছে হ্যাঁ একজন হ্যাঁ। যখন করানো শুরু করে, মানে মানুষ তো অভ্যাসের দাস। রাইট মানে রাইট। আপনি আবার কষ্ট পাবেন না যে না হচ্ছে কি না 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 না, বুঝতে পারতেছি আমি। এটা তো ডেফিনেটলি আপনাদের মতামত আপনারা বলবেন না। না স্যার, আসলে আহ, আরে আপনি কি ভাবতেছেন আমি কষ্ট পাইতেছি? হ্যাঁ, টোটালি না। এটা তো আমরা, এটা আপনি না, এটা সবাই আমরা আপনি সেম। যখন চলে গেছেন ওই স্যারের সাথেও মানে মার্চ করতে টুকটাক মানে আমার 2-3টা ক্লাস গেছে যে হচ্ছে হ্যাঁ। কথা বুঝি কি করতেছে না করতেছে। তো আচ্ছা। এইটা আসলে আবার যখন স্যার পড়ানো শুরু হুম। করছিল, স্যার ওই মডেলটা দেখাইতেছিল, দেখাইতে দেখাইতে আচ্ছা আচ্ছা। ওকে, হঠাৎ কোনো চলে গেল। সমস্যা নাই, ঠিক তা আছে। আমি আমরা আমি আসলে হ্যাঁ। আমাদের ব্যাচটার দিক দিয়ে হচ্ছে গিয়ে কি স্যাররা হঠাৎ হঠাৎ চলে যায়, যেমন আমাদের যে প্রথম টিচার, উনি হুম, হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ বলতেছে আমি আর এখানে চাকরি করব না। হুম, পরে আপনি আসছেন মার্চ মাসে, হুম। এই আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব স্যারকে মানে সবাইকে বলে যেন আপনাদের যে এটা কন্টিনিউ করতেছিল ওইটাই যেন হয়। ওকে। জি স্যার, মানে তাতে কিছু লেগেসি থাকে তো, মানে হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হলো স্যার, আপনি যেমন সাবস্টেন্স পেইন্টারটা শিখিয়েছিলেন হুম, আমাদেরকে, হুম, তো এটা চলছিল, ঠিক শেষ মুহূর্তে আপনি কিছু কিছু জায়গায় রেখে দিয়েছিলেন যে এগুলো আমি সামনে শেখাবো। তো হুম। হুট হুম। করে একদিন দেখলাম স্যার আপনি নেই, ওই যে হ্যাঁ। জিনিসগুলো আপনি রেখে দিয়েছেন সেগুলো কিন্তু আর শেখা হয়নি স্যার। জি স্যার, তো এটা এটাই। আপনি কন্টিনিউ করলে অবশ্যই আপনার মাথায় থাকতো, আমাদেরও মাথায় থাকতো, আপনি এটা অবশ্যই কভার করে দিতেন আর হুম, কি। এই বুঝতে পারছি। জায়গাগুলো একটু গ্যাপ পড়ে যায় স্যার। গ্যাপ পড়ে যাচ্ছে, আপনি আচ্ছা। স্যার লাইটিং দেখাইতেছিলেন, লাইটিং দেখাইতে দেখাইতে পরের ক্লাসে দেখি আপনি আর নাই, আরেকজন আসছে, আরেকজন আসার পরে মানে এই জিনিসটাই আসলে বলার চেষ্টা আচ্ছা, করতেছি। বুঝতে পারছি যে হচ্ছে মানে কনসিস্টেন্সিটা ছিল না আর কি, হুটহাট করে চেঞ্জ হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এইটাই ব্যাপার যে বুঝতে না পারছি। থাকাতে ধরেন ওনার তো আসলে প্রত্যেকেরই তো একটা লায়াবিলিটি থাকে। আপনি রাইট। আমাকে আমরা ঠিক বলছেন স্যার যে বয়সে আমি বড় করে হলেও আমরা করাবো। কিন্তু বাচ্চাই, মানে শিখতেছি তো বাচ্চাদের মতোই। এখন হ্যাঁ। যেমন ধরেন আমার মডেলটা যেটা করছি আমরা, বা আমরা যে রিগিং করছি, এটার আপনার কোনো লায়াবিলিটি নাই। আপনি কিন্তু মানে আপনার আহ, নিজের ইয়ের অনুযায়ী করে যাবেন নেক্সটটা। হুম, হুম, কিন্তু ওই স্যারকে আমরা তখন বলতে পারতাম, স্যার আপনি কেন ম্যাচটাকে আরেকটু হাই ম্যাচ করেন নাই, সে যদি ওখানে যায় আমাদের ইয়েটা হইতো। হুম। তো এরকম কিছু ইয়ে থাকে, গ্যাপ থাকে। তো বুঝতে পেরেছি, অসুবিধা নেই, বুঝতে এখন আশা করা যায় আপনি আসছেন আমাদের, আপনার সাথে তো আমরা ইউজ টু, আমরা তো জানি আপনার সাথে না তো না না, ক্লাস তারপর করছি। আপনাদের এই ব্যাপারটা আমি হচ্ছে মাথায় কনসিডারেশনে রাখবো। হ্যাঁ, কারণ যেহেতু একটা জিনিস আপনারা শুরু করছেন, হ্যাঁ মানে ওটা শেষ। হ্যাঁ। সারাংশটা হলো যে যেটা শুরু করে সেই পর্যন্ত অ্যাটলিস্ট শেষ করুক, আচ্ছা। আর তারপরে যদি আবার স্যার এমনটা হয় যে রিগিং আপনি করান, তাহলে আর কিছু মানে এটা নিয়ে আমাদের কথা বলার কিছু নাই, যে হচ্ছে কি আপনি এখানে রিগিং করান, মডেল একজন করে, রিগিং আপনি করান, না, তাতে না এখন আর। রিগিং তো ওই স্যার করতেছিল তাই না? হ্যাঁ, রিগিং তো অলরেডি প্রায় তো শেষ, রিগিং তো শেষই হয়ে গেছে প্রায়, এখন তো ফিনিশিং এ আছে রিগিং এর, তাই না? আমি এটা বলবো না যে ফিনিশিং আছে, এখনো অনেক কাজ বাকি আছে। আচ্ছা, রিগিং এরই অনেক বাকি আছে। হ্যাঁ। আচ্ছা, না আমরা তো রিগিং রিগিং এর করলাম, কি আরো মডেলটা দুই সেট দুই করলাম। থেকে তিনটা ক্লাস লাগবে? আমরা এখনো ওয়েট পেইন্ট করব, তারপরে হচ্ছে এক্সপ্রেশন এডিটর এখনো বাকি আছে। হ্যাঁ, তারপরে আচ্ছা ব্লেন্ড আচ্ছা শেপস আচ্ছা বাকি আছে। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে স্যার, যদি হুম। বিয়েতে এই যে কাছে আপনি করে যেমন দেন। বলতেছেন আপনার মতো, আর বা যদি ওই স্যার বলতো তাহলে বলতো যে এইটা এইটা বাকি আছে, মানে দুই একটা বাড়ায় বলতো বা কমায় বলতো, তখন আমাদের মানে এই আর বুঝতে কি। পারছে। আমার আ- এটাই স্যার আর কি স্যার, ওই যে মানে আপনাকে আমাদের আবারও আর আপনি লাগতোই যদি অবশ্যই, বিকজ শিখাইতেন, আপনি কিছু মডেলটা জিনিস তো কইরা বাকি আছে আপনার দেখাইতেন, সাথে। তাহলে আ- মনে এই কথা আর বুঝতে আসতো পেরেছি। না। আচ্ছা, না এটা স্যার অ্যাকচুয়ালি আপনি সম্ভবত স্যার ক্যারেক্টারটা শেষ হওয়ার পরে ইউভি আর টেক্সচারটা করবেন মনে হয়। স্যার মনে হয় আচ্ছা প্রথম দিকে একটি হিন্ট দিছিলেন আচ্ছা এখানে ক্যারেক্টারের বিষয়টা। আরেকটা যেটা হয় যে মানে আমি জেনারেলি এই জিনিসটা হয় কি, আমি তো আসলে ক্যারেক্টারটা ডিজাইন করি না। হ্যাঁ, তো ক্যারেক্টারটা ডিজাইন না করার কারণে আমি হচ্ছে ওই যে রিগিংটা শুধু আমি নেই আর কি। হ্যাঁ, মোস্ট অফ দা টাইম। আমাদের ওই চার জিনিস হ্যাঁ, তো এখন যেহেতু আপনাদের স্যার শুরু করছে, এক এখন যদি একজনের, যদি স্যার এমন এক হয়তো। একজনের এক একটা ওয়ে থাকে, তো স্যার বলছিলেন যে আমার আমি যেটা দেখাই সেটা অনেক সহজ এবং ওইটা আর কি বুঝতে সবার সুবিধা হচ্ছিল আর কি, এই হুম জন্য হুম হুম। স্যার শেষ করে ভালো হয়। হচ্ছে আমি যেটা মানে ফিল করতেছি যে সেটা হচ্ছে যে ধরেন স্যার যদি শুধু ক্যারেক্টারটা করাইতো, রিংটা আমি শুরু করলে হয়তো বা আমি আমার মতো করে জি বুঝাইতে স্যার, হ্যাঁ, জি পারতাম। স্যার, এটাই এইটাই। আমি এখন বলতে এটা চাচ্ছিলাম এটা স্যার। এটাই বলতে চাচ্ছিলাম। বুঝতে যেমন পারছি। কারণ আচ্ছা। আপনি উনি তো বললেন রিগিং এর যে দুইটা ক্লাস এখানে, তিনটা ক্লাস নিয়ে নিছেন, হুম হুম হুম। এখন আবার হঠাৎ করে বুঝতে চেঞ্জ পেরেছি। হয়ে গেলে আচ্ছা, একটু বুঝতে পারছি। হ্যাঁ। মার্কস করতে সমস্যা হয়। ওকে, ঠিক আছে, স্যার সমস্যা আপনি নাই। যেমন এই ভিডিওটা নিচ্ছিলেন না, হুম ওইখানে দু একটা জিনিস বাদ দিয়ে দিয়েছেন স্যার। তো স্যার স্যার এটা আপনার মনে থাকবে অবশ্যই, আমরা হুম বললে আপনার মনে পড়বে। এবং এটা আপনি যেদিনে আসতেন লাস্ট দিন আসলেও হয়তো এটা আবারও জিজ্ঞেস করতাম, স্যার ওই যে আপনি হাই পলি থেকে লো পলি করার একটা হুম সিস্টেম বলেছিলেন, এটা তো ঠিকঠাক শেষ করেননি, বলছিলেন পরের হুম ক্লাসে হুম। করবেন। আচ্ছা। এরপরে কিছু ডিটেলস হারিয়ে যায় যখন আমরা ভিডিওতে নিয়ে আসি, হুম সেটা হুম কেমনে আবার ফেরত আনা যায় এটাও বলছিলেন শেখাবেন, বাট এগুলো কিন্তু বাদ থেকে গেছে স্যার। হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আপনাদের এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, আর দেখি কি করা যায়। ওকে, সো টেনশন নেওয়ার কিছু নাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।